আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা, বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা। আজকের বিষয়বস্তু জান্নাত এবং জান্নাতি, পর্ব নম্বর 10। আর বিশেষ করে আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য, চরিত্র এবং জান্নাতের পথ। কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে। জান্নাতীদের বৈশিষ্ট্য বলতে শারীরিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে দুটোই চলে আসলো। বাহ্যিক জান্নাতীরা কেমন হবে, আর আভ্যন্তরীণভাবে অর্থাৎ চরিত্রের দিক থেকে কেমন হবে, আর জান্নাতে যাওয়ার পথটা কি। সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং এই আয়াত আল্লাহর দর্শন সম্পর্কে আমরা শুনিয়েছি, তাফসীর করি। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, 22 নম্বর আয়াত। আর 23 নম্বরে আল্লাহর দিকে তাকাবে জান্নাতীরা। এই দুটো আয়াত দলিল হিসেবে আমরা পেশ করেছি। এর আগের যে আলোচনা ছিল আল্লাহর দর্শন বা দিদার সম্পর্কে। আজকে এই আয়াত দিয়ে শুরু করব জান্নাতীদের শারীরিক গঠন, বৈশিষ্ট্য সম্পর্কে। তাদের দেহ কেমন হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জান্নাতীদের শরীর, দৈহিক গঠন কেমন হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওজুহু ইয়াওমাইযিন নাযিরা, বহু মুখমণ্ডল সেই দিন উজ্জ্বল হবে। নাযিরা, তরতাজা হবে, উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, আর সেসব উজ্জ্বল মুখমণ্ডলের চেহারার অধিকারী জান্নাতীরা রবের দিকে তাকাবে সেই দিন, জান্নাতেও এবং জান্নাতে যাওয়ার আগে বিচার দিবসে। এই হচ্ছে কোরআনে কারীমের সংক্ষিপ্ত কথা, যে জান্নাতীদের চেহারা হবে উজ্জ্বল, সুন্দর, জি, সজীবিত। জি, জান্নাতীদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে একটি হাদিস শোনাবো। প্রথম হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। ওয়াতুলুহু সিত্তুনা যিরাআন, তার দৈর্ঘ্য ছিল, তিনি লম্বা ছিলেন কত? 60 হাত। 60 হাত লম্বা। প্রথম মানুষ, আমাদের পিতা, সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। সহিহ হাদিস এটি। সুম্মা কাল, তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন আত্মা সঞ্চার করলেন, রূহ দিয়ে দিলেন, তার আগে পড়েছিল একটি পুতুলের মতো, অঙ্গ প্রত্যঙ্গ মাটির তৈরি, আর শুকনো মাটি ঠন ঠন করে বাজছে, আর তাতে যখন রূহ দিয়ে দেওয়া হইল তখন বসলেন আর হাঁচি পড়ল, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব, আদম তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতি, গিয়ে ওই যে একদল ফেরেশতা মালাইকা বসে আছেন ওদেরকে তুমি সালাম পেশ করো। ফাস্তামে মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, আর তারপরে শোনো যে কি তারা জবাব দিচ্ছে তোমার সালামের জবাবে কি বলছে তারা, তুমি শোনো। সেটি হবে তোমার অভিবাদন, মানে তোমার সালামের পদ্ধতি, আর তোমার যারা বংশধর হবে কিয়ামত পর্যন্ত তাদের সালামের পদ্ধতি। তাহলে বোঝা যাচ্ছে যে সালাম এত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি প্রথম মানুষ থেকে শুরু হয়েছে। সেটা শুধু এই 1400 বছরের ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ইসলামের অনেক বিধিবিধান আগে ছিল না, সেগুলি দ্বারা পূর্ণতা লাভ করেছে দিন ইসলাম। যদি সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন ইসলাম ছিল, কিন্তু অনেক বিষয় ছিল যেগুলি অন্য উম্মতের মাঝে সেসব বিধিবিধানগুলি মাসাইলের ক্ষেত্রে ছিল না। মৌলিক বিষয় সব এক ছিল, আকীদা মৌলিক বিষয়গুলি সব এক ছিল, আল্লাহ, পরকাল ইত্যাদি বিশ্বাস, ইমানিয়াত
জান্নাত জাহান্নাম। সালামের বিষয়টি যদি একটি আমলের বিষয় আর সালাম দেওয়া সুন্নাত বিষয়, তারপরেও এই সালামের ইতিহাস অত্যন্ত প্রাচীন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম গিয়ে সালাম বললেন। কি বললেন? গিয়ে বললেন আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি সার্বিক শান্তি বর্ষিত হোক। সালাম এমন একটি সুন্দর বাক্য যে আপনি সার্বিক শান্তি কারো জন্য কামনা করলেন, ছোট্ট একটি কথাই। দোয়া, সালাম হচ্ছে দোয়া, সার্বিক শান্তি। আসসালাম যাবতীয় রকমের শান্তি আপনার প্রতি হোক এই কামনা করি। যেমন আলহামদু মানে যাবতীয় প্রশংসা, সমস্ত রকম প্রশংসা, অন্তরের প্রশংসা, বাচনিক জবানের প্রশংসা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর গুণগান প্রশংসা, সব কার জন্য? আল্লাহর জন্য। আলহামদু। ঠিক তেমনি সালামনের জায়গায় যখন আসসালাম করলেন, যাবতীয় শান্তি। একজন মানুষ সুখে শান্তিতে থাকার জন্য যত রকমের শান্তি লাগে, মানসিক শান্তি লাগে, শারীরিক শান্তি লাগে, ইমানি শান্তি লাগে, হ্যাঁ, তারপরে আপনার আর্থিক শান্তি লাগে, পারিবারিক শান্তি লাগে, সামাজিক শান্তি লাগে, রাষ্ট্রীয় শান্তি, সমস্ত রকমের শান্তি, আর্থিক শান্তি। অর্থ আছে কিন্তু অনেকে খেতে পারছে না, অনেকে খেয়ে দিয়ে হজম করতে পারছে না, আউযুবিল্লাহ, নিকাশ করতে পারছে না, খেলে পান করলে আর নিকাশ হবে না, আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম খারাপ অবস্থা থেকে ভালো মানুষদের হেফাজত করেন। তো সার্বিক শান্তি এই সালামে রয়েছে। দুনিয়ার সমস্ত জাতি যেসব অভিবাদনগুলি পেশ করে থাকি, যে কোনো ভাষায় হোক না কেন, যে কোনো ভাষায় হোক না কেন, আপনি ভারতীয় সভ্যতায় অমুসলিম যারা হিন্দু রয়েছে তাদের যে অভিবাদন, হ্যাঁ, নমস্কার অথবা নমস্তে বা আর কিছু আদাব, তারপরে আপনি আপনার পশ্চিমাদের বা যারা ইংরেজি বলে তাদের গুড মর্নিং, গুড নুন, আফটারনুন, ওই সব সকালের জন্য শুধু কল্যাণ কামনা করার কতটুকু ওই সকালবেলা, দুপুরবেলা, ওই বিকেলবেলা, রাত্রে, সীমিত সময় আর সীমিত আকারে। পক্ষান্তরে সালাম সার্বিক সালাম মানে সবসময় সালাম। এই নয় যে এখন শান্তিতে থাকেন আগামী দিনে নয়, দুনিয়ায় শান্তি থাকেন আখেরাতে নয়, সব জায়গায়। সালাম এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যে আপনি কল্পনা করতে পারেন না এভাবে, যদি আপনি গভীরভাবে চিন্তা না করেন। দুনিয়ার কোনো মানুষের অভিবাদন এর সামনে আসতে পারে না। জি, সালামে যেমন শ্রদ্ধা পেশ করা হয় তার চাইতে বেশি দোয়া। কারণ আমাদের মুসলিম সমাজের লোকের মনে সালাম দেওয়া মানে ওকে শ্রদ্ধা করা, সম্মান করা, সম্মাননা না, দোয়া। দোয়া যখন আপনি জানবেন ইয়াকিনের সাথে যে এটি দোয়া, তখন আপনার কচি কাজা ছোটদেরকে সালাম দিতে আপনি ইতস্তত বোধ করবেন না, আপনি পিছপা হবেন না। কারণ অনেকে আছে পরিবারে ঢুকে স্ত্রীকে সালাম দিবে, আবার ছেলে মেয়েকে সালাম দিবে না, ওদের সালাম ওরা দিলে নেবে, আর না হইলে ঘরে কিন্তু সালাম টালাম নেই। এটা আমাদের সমাজ। বাড়িতে সালাম নেই, সালামের প্রচলন নেই, না ছেলে মেয়েরা বাপকে সালাম দেয়, মাকে সালাম দেয় না, মা বাবা বাড়িতে ঢুকলো, ছেলে মেয়েরা আছে তাদেরকে কচি কাজা আছে 2-4-5 বছর তাদেরকে সালাম দেয়। জি, এমনটা আসলে আজকাল যদিও আলহামদুলিল্লাহ শিক্ষার চর্চা হওয়াতে কিছু লোকের আমল করতে শিখেছে, কিন্তু আমরা ছোট থেকে দেখেছি এসব প্রচলন ছিলই না। ভালো ভালো ধার্মিক পরিবারে এসব প্রচলন ছিল না। সহিহ আকীদার দাবিদার তাদের ঘরে ওই সব প্রচলন ছিল না যে বাড়িতে সালাম দেবে ছোটদেরকে, এমন কিছু না। সালাম বাইরের লোকের জন্য, বাইরে গেলে কোথাও কারোর সাথে দেখা হলে সালাম। জি, আপনি যখন জানবেন যে এটি দুয়া, আসলে এটি সম্মান পেশ করা নয়। সম্মান পেশ করলে বড়কে করতাম, ছোটকে করতাম না। এটি দুয়া, যাকে ভালোবাসি আর যাকে ভালো মনে করি, যাকে মহব্বত করি, যার কল্যাণ চাই, তার জন্য আমি সালাম, তার জন্য সালাম। আসসালামু আলাইকুম বললেন আদম আলাইহিস সালাম। ফাকালু, তখন ফেরেশতাগণ জবাব বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ অতিরিক্ত বললেন ফেরেশতাগণ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেননি। এই হাদিস আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাদুল মাদের গত আলোচনা বা তার আগের আলোচনায় 65-66 পর্বে, দুটো পর্বে আমরা সালামের বিস্তারিত আলোচনা করেছি। সালাম সম্পর্কে রাসূলুল্লাহ আদর্শ, সেখানে একটি মাসলা যে জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়াও দিয়ে এবং আলাইকুম আগে, তারপরে সালাম আর রহমত বরকত,
এভাবে বলা বাধ্যতামূলক না উত্তম? একদল বলছেন উত্তম, একদল বলছেন উত্তম। ওয়াও এবং আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর এক দল বলছেন যে না, ওয়ালাইকুম আসসালাম না বললে জবাব হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে শিখিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে ওয়াও এবং না করলে হবে না। এবং মানে আপনি যে আমাকে শান্তির দোয়া দিলেন, আপনাকে ওয়াল এবং আর আপনার উপর, এভাবে বলতে হবে। কিন্তু এই মতটি ঠিক নয়, বরং সঠিক মত হচ্ছে, উত্তম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর যদি কেউ আসসালামু আলাইকুমের জবাবে আসসালামু আলাইকুমও বলে, জায়েজ রয়েছে। দলিল সহিহ বুখারী হাদিস, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের অভিবাদন, যে ফেরেশতারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ না বলে কি বলেছিলেন? জবাবে বলছেন আসসালামু আলাইকা, এক বচন, যেহেতু একজনকে দোয়া দিচ্ছেন। ওয়া রাহমাতুল্লাহ, ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা অতিরিক্ত আল্লাহর রহমত কামনা করলেন। কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। এখান থেকে বোঝা গেল যে যে কেউ আপনার হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণ কামনা করবে, যতটা করবে তার চাইতে আপনি বেশি করবেন। কেউ যদি আপনাকে দোয়া দেয় তার চাইতে বেশি দোয়া দেবেন। কেউ যদি আপনাকে গিফট উপঢৌকন দেয় তার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আর্থিকভাবে না দিতে পারেন, তো দোয়া তার চাইতে বেশি দিয়ে তার উপকার করবেন আপনি। কোরআনে কারিমে এই শিক্ষাই দেওয়া হয়েছে। সূরা নিসায় ওয়াইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আর রুদ্দুহা, তোমাদেরকে যখন তাহিয়া পেশ করা হবে। তাহিয়ার দুটি তাফসীর, একটি হচ্ছে সালাম, অভিবাদন, আর একটি হচ্ছে তোহফা, মানে গিফট, উপহার। যে তোমাদেরকে উপহার দেয় তার চাইতে ভালো উপহার দাও, আর না হলে আওরুদ্দু ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে বেশি ভালো করে সালাম অভিবাদন, তার চাইতে বেশি উত্তম আপনি গিফট দেন। আর না হলে আওরুদ্দুহা, তার সমান সমান কমপক্ষে দেন। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, কমপক্ষে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ওয়ালাইকুম আসসালাম না, কৃপণতা করলেন, আপনি হক আদায় করলেন না, কমপক্ষে সমান করেন। অবারাকাতুহু পর্যন্ত বলে, তাহলে আপনি অবারাকাতুহু সমান করেন কমপক্ষে। যেহেতু এতটাই প্রসিদ্ধ, যদিও কোনো রিওয়ায়াতে আছে অতিরিক্ত মাগফিরাতুহু ওয়া রাহমাতুল্লাহ, অতিরিক্ত বললেন। তারপরে বলছেন ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাত আলা সূরাতি আদম, যে কেউ জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাত দেবেন, তখন তাদের আকার আকৃতি হবে আদম আলাইহিস সালামের মতো। সূরত মানে আকার, সূরত মানে আকার। সুতরাং আল্লাহর সূরত বলা যাবে আর আকার বলা যাবে না, এটি ব্যক্তিগত কারো বুঝ হইতে পারে। কারণ সূরতের আপনি বাংলা আপনাকে করতেই হবে, জি। আর সূরত মানে আকার করলে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তো আরবিতেও জিজ্ঞাসা করে, কাউকে সূরত বলে সেখানেও তো অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে, আপনি সেদিকে যাবেন না আল্লাহর ক্ষেত্রে, জি। কিন্তু আল্লাহ সূরত বলেছেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহর সূরতের কথা, সুতরাং আল্লাহর আকার আছে, জি। আল্লাহ নিরাকারও নয়, আর আল্লাহ আকারও বলা যাবে না। হ্যাঁ, বললে সূরত শুধু বলতে হবে, এই কথা আমাদের সালাফরা কেউ আকীদা সম্পর্কে বলেননি। বাংলা ভাষাতে প্রথম কেউ বলেছেন, জি। যাই হোক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আদম আলাইহিস সালামের সূরতে সমস্ত জান্নাতি হবে, অর্থাৎ 60 হাত লম্বা হবে। যেমন আদম আলাইহিস সালাম, তেমন সমস্ত জান্নাতির হবে। এই দুনিয়ায় কেউ খাটো, কেউ বেশি লম্বা, বেশি লম্বাও দেখতে ভালো লাগে না, আর বেশি খাটোও দেখতে ভালো লাগে না। কেউ কালো, কেউ সাদা, কেউ একবারে ফ্যাকাশে সাদা, তাও ভালো লাগে না। হ্যাঁ, এমন হবে না, সব একই রকমের হবে, জি। বলছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালকু ইয়ানকুসু, আদম আলাইহিস সালাম তো 60 হাত লম্বা ছিলেন, তো আমরা এত ছোট হইতে 3.5 হাতে কি করে পৌঁছে গেলাম? 60 হাত থেকে কমতে 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 একেবারে 3.5 হাত, অনেকে 3.5 হাতও হবে না, 2.5 হাত 3 হাতের, তাই না? বলছেন তারপরে এই মানব সৃষ্টি ধীরে 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 খাটো হইতে লাগলো, ছোট হইতে লাগলো, হাত্তালান আজ পর্যন্ত ধীরে ধীরে ছোট হইতে হইতে
এই আকারে চলে এসছে মানুষ। যে সাধারণত মানুষ মানে আজকাল যেটা মাঝামাঝি, সেটা হচ্ছে 3.5 হাত। জি, সহিহ বুখারীতে 2 জায়গায় হাদিসটি রয়েছে, 3079 আর 5759। সহিহ মুসলিমে 5075। তার এই হাদিস থেকে জানতে পারলাম আদম আলাইহিস সালাম যতটা লম্বা ছিলেন ততটা জান্নাতীরা কি হবে, লম্বা হবে। সৌন্দর্য সম্পর্কে, আয়ু সম্পর্কে দ্বিতীয় পয়েন্ট, জান্নাতীদের সৌন্দর্য কেমন হবে, দেখতে কেমন হবেন তারা, আর তাদের আয়ু বয়স কেমন হবে। একই বয়সের সবাই হবে। দুনিয়ায় বিভিন্ন স্তরের মানুষ, তাই না? কি একবার মায়ের কোলে কচি কাঁচা, কেউ আরেকটু বড় হয়েছে কিশোর, কেউ একটু সাবালক হয়েছে, আর কারো দাড়ি মোচ বেরিয়েছে, কেউ 40 পার হয়ে গেছে, কারো দাড়ি মোচ এখন সাদা হইতে লেগেছে, কেউ নুয়ে গেছে, ঝুঁকে গেছে, আর চলতে পারছে না। এমনটা কিছু হবে না, একই অবস্থায়, সবসময় একই অবস্থায় থাকবে। দুনিয়ায় কেউ অসুস্থ, কেউ অসুস্থ, বিভিন্ন রকমের সমস্যা, ওখানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছু থাকবে, সব একই রকমের হবে। জি, এই মর্মে কয়েকটি হাদিস শোনায়, দুটো হাদিস, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল জান্নাতে জুরুদুন মুরদুন কুহাল বা কুহলুন, অন্য রিওয়ায়াত রয়েছে কাহলা। আহলুল জান্নাতে, জান্নাতীরা হবে জুরুদুন মুরদুন। জুরদ আজরাদের বহুবচন, আর মুরদ হচ্ছে আমরাদের বহুবচন। আজরাদ মানে হচ্ছে এমন ব্যক্তি যার শরীরে কোনো পশম নেই। কিছু মানুষ আছে, অধিকাংশ পুরুষরা আছে যাদের শরীরে কি হয়, পশম, কম থাক আর বেশি থাক, আছে না নেই? আছে। কারো খুব বেশি আছে, একেবারে কালো জঙ্গলের মতো, কারো মাঝামাঝি আছে, মাঝামাঝিটা ভালো লাগে। সব কিছুর আবার বাড়াবাড়ি ছাড়ি দুটোই কিন্তু বর্জনীয়, তাই না? খুব বেশি থাকলেও ভালো লাগে না পুরুষদের, খুব বেশি থাকলেও ভালো লাগবে না, আর খুব কম থাকলে মহিলা লাগবে। হাত পায়ে যদি চুল না থাকে তো পুরুষদের ভালো লাগবে না দেখতে। পুরুষদের সৌন্দর্য হচ্ছে কিছু শরীরে কি থাকা, পশম থাকা। জি, জান্নাতীরা জান্নাতে যাবে যেখানে দুনিয়ায় হচ্ছে সৌন্দর্য কি, যে শরীরে কিছু কি থাক, পশম থাক, কিন্তু জান্নাতে পশম থাকবে না, শরীরে পশম থাকবে না। বিশেষ করে এই বুকের উপর তো আছে না, নেই? থাকবে না, কিছুই থাকবে না। শরীরে অপ্রয়োজনীয় পশম আছে না নেই? সেগুলিও থাকবে না। প্রয়োজনীয় দাড়ি মোচ আছে না নেই? সেগুলিও থাকবে না, কিছুই থাকবে না। জুরদুন মানে শরীর পশমবিহীন হবে। আজরাদ মানে একবারে শূন্য। আজরাদ মানে হচ্ছে শূন্য, শরীর পশম শূন্য, কোনো পশম থাকবে না। আর পশম থাকলে কি হবে? পশম থাকলে বড় হবে, আর বড় হলে কাটার প্রয়োজন হবে, ঠিক না? আর যদি পশম থাকে তাহলে সেগুলি একসময় পাকবে, আর পাকলে দুশ্চিন্তা যে কখন মরবো, এই তো দাড়ি সাদা হইতে লেগেছে, ওইসব কিছুই নেই যেহেতু, সুতরাং সেখানে শরীরে কোনো পশমই থাকবে না। তো জুরদুন মানে যার শরীরে কি থাকে না, পশম থাকবে না। আর মুরদুন আমরাদ বলা হয় এমন কিশোরকে যার দাড়ি মোচ এখনো গজায়নি। জি, দাড়ি মোচ এখনো গজায়নি। তো জান্নাতীরা কে, জান্নাতে আল্লাহ যে দেবেন তাদের দাড়ি মোচ কিছু থাকবে না। আমরাদ যার মুখে কি নেই, কোন রকমের দাড়ি থাকবে না, দাড়িবিহীন। তাহলে বোঝা যাচ্ছে দাড়িবিহীন থাকাটা সৌন্দর্য, তাই না? দাড়িবিহীন থাকাটা কি সুন্দর, কারণ জান্নাতে আল্লাহ বেশি সুন্দর করবেন, এটা স্বাভাবিক বিষয়। তো এখান থেকে কারো প্রশ্ন জাগতে, সংশয় জাগতে পারে যে দাড়ি না থাকলে সৌন্দর্য, এই জন্য তো আমি দাড়ি মন্ডন করছি। আর দাড়ি মন্ডনকারীরা এই হীনমন্যতায় ভুগছে, দুর্বল ইমানে ভুগছে, যে দাড়ি হইলে তো সময় একেবারে মুখে বন জঙ্গল হয়ে যাবে, আর স্মার্ট লাগবে না, স্মার্টনেসের পরিপন্থী। আর আমি তো একটা অফিস জব করি, আমাকে একটু স্মার্ট চলাফেরা করতে হবে, টাই টুই লাগিয়ে একবারে দাড়িবিহীন, আর মহিলার মতো সাজতে হবে, যার ফলে দাঁড়িয়ে রাখে না। আচ্ছা, মহিলারা অনেকে যারা খারাপ মহিলা, তারা স্বামীকে দাঁড়িয়ে রাখতে বাধা সৃষ্টি করে। কেন? ওরা মনে করে যে এটা সৌন্দর্যের পরিপন্থী। সৌন্দর্যের পরিপন্থী, তুমি দাঁড়িয়ে রেখে তো বুড়ো লাগবে, চাচা লাগবে তোমাদের।
শুধু দাড়ি রাখতে দেবে না। আমাদের এখানে কাতিফ এক ভাই ছিল, আমার সাথে হজ করেছিল 2005। তখনকার যুগে ফ্রি হজ ছিল, অথবা 2,500, 1,500, 2,000 লাগতো মাত্র, লাগলেও দাওয়াসানাগুলো থেকে হজ হতো। এত সহজ ছিল হজ। হতভাগা অনেক আছে, 20 বছর থেকে আছে ফরজ হজ করেন, শুধু টাকাই জমিয়েছে আর বাড়ি গাড়ি করেছে দেশে। হ্যাঁ, জায়গা কিনেছে, হ্যাঁ, আর বিল্ডিং তুলেছে। আর এখন যখন 10-15 লাগছে তখন পেরেশান যে কী করে হজ করবো। এই হতভাগা হয়তো হজ না করেই দেশে চলে যাবে, আর কত আক্ষেপ করছে। এই জন্য যে সময়টা পাচ্ছেন সেই সময়টাকে আপনি মূল্যায়ন করুন, তাড়াতাড়ি ভালো কাজে লাগান। সেই হতে পারে এই সময় থাকবেই না আপনার কাছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আজকে বেঁচে আছেন, তারপর হজ করা মুশকিল হয়ে গেছে। 10,000, 12,000 টাকা জমানো অধিকাংশ মানুষের জন্য খুব মুশকিল হয়ে গেছে। কি বলছিলাম, কি বলতে গিয়ে হজের দিয়ে গেলাম। দাড়ি, হ্যাঁ, ওই যে কাতি ওই ভাই ছিল, হজ তো করলো, তখন দাড়ি ছিল না। খুব শিক্ষিত, বেশ শিক্ষিত, অফিস জব করে, দাড়ি নেই, আমার সাথে দাড়িও নেই, অবশ্য নেই। হজ করলো, হজ করার পরে হজের শেষ দিন মেনায় 12 অথবা 13 তারিখে বলছে, শেখ আপনাকে একটি কথা বলবো। তা হচ্ছে, আমি তো বদ্ধপরিকর যে আমি দাড়ি রাখবো, কিন্তু আমার স্ত্রী নাছোড়বান্দা, আমাকে দাড়ি রাখতে দেবে না, আমি বলে, এক কাজ করেন, আপনাকে জানাইতে হবে জরুরি নয়। আর তখনকার যুগে এই ভিডিও কলটা অত বেশি ছিল না, খুব সীমিত আকারে ছিল হয়তো, বা ছিলই না। তাই আমি বললাম যে আপনার কি বা প্রয়োজন, আপনি তাকে ছবি পাঠাবেন, চলে যাক 6 মাস 1 বছর চলে যাক, এরকম দাঁড়িয়ে বাড়িয়ে দেন, ওকে জানেন না আপনি কি ইবাদত বন্দি করছেন না করছেন, নাকি স্ত্রীকে জানাইতে হবে, ছেলে মেয়েকে জানাইতে হবে, দুনিয়াকে না, রব জানলেই হবে। আপনি দাঁড়িয়ে রেখে দেন, কিছুই বলবেন না তাকে, দাঁড়িয়ে রেখেছি রাখিনি কিছুই বলবেন না। যাবেন, হঠাৎ করে দেখবে তার পোষাবে থাকবে, না হলে মাস সালামে বিদায় নেবে। তো তাই করেছে। আর তারপরে ছুটি গেছে, হঠাৎ দেখে তো ওই মহিলা তো মানে যেন হার্ট অ্যাটাক তার। আল্লাহ, ছুটি থেকে ফিরে এসে বলছে সে ভাই যে দাড়ি রেখেছে, আমার দাড়ি ধরে ঝুলে গেছে, আমার দাড়ি ধরে আমার স্ত্রী ঝুলে গেছে, ছাড়বে না, নাছর বন্ধ, দাড়ি মুন্ডন করো। আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি কান্নাকাটি করে ওর বাবার বাড়ি চলে যাবে, হ্যাঁ, পথের ভিখারি হয়ে যাক, আপনি আল্লাহর ফরজ আদায় করবেন, ওয়াজিব দাড়ি রাখেন। আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে, আর বেশ লম্বা দাড়ি। তারপরে অনেক দিন ছিল, জানি না এখন কোথায় আছে। ইমান মজবুত হইতে হবে। আপনি আল্লাহর গোলাম, স্ত্রীর গোলাম না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গোলাম না। যদি জায়েজ কথা বলে তাহলে রাষ্ট্রপ্রধানের আনুগত্য, সামিয়া নাও আতা না। আর হারাম কথা বললে তোমরা হারাম করো, আমরা হারামে নেই, তোমরা রবের কাছে জবাব দিবে, তোমাদের জন্য আমরা চিন্তিত না। হ্যাঁ, আমার হিসাব আমার রবে নেবে, আমি নিজে ভালো মানুষ হব, আমাকে জায়েজ কাজ বলো, সরকার তোমার কথা শুনছি। তো এটা কেন, আসল এখানে কেন গেলাম? জান্নাতীদের মুখে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, শরীরে পশম থাকবে না। এখান থেকে স্বাভাবিক, কেন থাকবে না এর উত্তর যে সুন্দর লাগবে, ঠিক না? তো যদি জান্নাতে এত সুন্দর লাগে সেজন্য দাড়িবিহীন সমস্ত জান্নাতি হয়, তো দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য আমি দাড়ি রাখবো না, এরকম কেউ যদি বলে তো ওকে কি বলবেন? এর উত্তরটা শিখে রাখেন। এর উত্তর হচ্ছে, দুনিয়া হচ্ছে দারুত তাকলিফ, আর আখেরাত হচ্ছে, পরকাল হচ্ছে দারুল জাযা। দারুত তাকলিফ মানে এখানে আপনাকে ইসলামের বিধিবিধানের বোঝার তকলিফ দেওয়া হয়েছে, মোকাল্লাফ করা হয়েছে। আপনি এখানে আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার এবাদত মানে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। যেমন আদেশ আল্লাহর মেনে চলবেন, তেমনি নিষেধ মেনে চলবেন। আল্লাহর আদেশ যেমন কোরআনে কারীমে রয়েছে, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলি আল্লাহরই আদেশ। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। দুনিয়ার বিধান হচ্ছে যে পুরুষ তোমাদেরকে আমি দাড়ির নিয়ামত দিয়ে নারীদের থেকে স্বতন্ত্র করেছি, তোমাদের জন্য দুনিয়াতে সৌন্দর্য হচ্ছে দাড়ি, সুতরাং তোমরা দাড়ি রাখবে। ওয়াফুল্লোহা,
যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের এই বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য যে দাড়িবিহীন হবে, যিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ওয়াফুল্লাহা, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও, দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। ওয়াফিরুল্লাহা, বেশি পরিমাণ দাড়ি করো। জি। ওয়ারখুল্লাহা, দাড়িকে ঝুলিয়ে দাও। জি, এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, কোন নবী রাসূল বিনা দাড়ি মুন্ডা ছিলেন না, কোন সাহাবী দাড়ি মুন্ডা ছিলেন না, কোন ইমাম, কোন ভালো মানুষ এই উম্মতে মুসলিমার দাড়ি মুন্ডা না। ভালো মানুষ বলতে যিনি কোরআন সুন্নাহর অনুসারী। আজকাল অনেকে আখলাক চরিত্রে খুব ভালো মানুষ, অনেক দাড়িওয়ালার চাইতেও ভালো, কিন্তু সে ইমানের ক্ষেত্রে এবং সামেনা ও আতানা, আল্লাহ রসুলের কথা শুনলাম মানলামের ক্ষেত্রে তা ত্রুটি আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরিকে সালাত আদায় করে কিন্তু টাকার নিচে কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরিকায় ইবাদতবন্দি করে, বিদআত করেন না, কিন্তু দাড়ি রাখে না। এরা ভালো মানুষ, বর্তমান যুগে এরা ভালো মানুষ, কিন্তু ইসলামের দৃষ্টিতে তার ওই রকম ভালো মানুষ কখনো নাই, যারা সুবিধা মতো যেটা হাওয়া প্রবৃত্তির অনুকূলে সেটা মানল, আর মনের উল্টা যেগুলি না 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 এগুলো আমি করছি না, এগুলো আমি করতে পারছি না, আপাতত হয়তো অস্বীকার করছেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জান্নাতে, দুনিয়া হচ্ছে দারুত তাকলিফ, এখানে আপনাকে আদেশ নিষেধ মেনে চলতে হবে, এই জন্য আল্লাহ পয়দা করেছেন। আর আখেরাত, সেখানে কোনো দায়িত্ব নেই। সেখানে বলা হবে না যে তুমি জিকির আজকার করো, সেখানে বলা হবে না তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো, সেখানে বললাম যে আজকে তুমি সিয়াম পান করো, রোজা রাখো, এই যাকাত সাদকা করো। হ্যাঁ, না না না, কিছু নেই সেখানে। দারুল জাযা, যা দুনিয়ায় করে এসছো মাত্র 50-60 বছরে, ওর মধ্যে তো 14-15 বছর নাবালকই থাকলে, হ্যাঁ, যা কিছু করেছো তার প্রতিদান জগতে, স্থায়ী জগৎ জান্নাত। সুতরাং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমনভাবে জান্নাতে সৃষ্টি করবেন পুনরায়, বা তাদের পুনরুত্থান করবেন যে তারা কি হবে, দাড়িবিহীন, শরীরে পশমবিহীন, দাড়িবিহীন, মোচবিহীন হবে। সেটা তখনকার জন্য বদলার জগতে, তখন আমলের জগৎ যেহেতু নয়, প্রতিদান জগতে সেটা সৌন্দর্য। যেমন স্ত্রীর ক্ষেত্রে বিষয়টিকে বুঝেন আরো খুলে, স্ত্রীর ক্ষেত্রে কোনো মহিলার যদি মুখমণ্ডলে দাড়ি থাকে, মোচ থাকে, তো তার স্বামীকে ভালো লাগবে? কারণ আপনি যে সম্ভোগ করছেন সেটার দাবি হচ্ছে যে মুখমণ্ডল পশমবিহীন থাকে। তো ঠিক ওই রকমই আপনার স্ত্রী হুরেইনও সম্ভোগ করবে পূর্ণ মাত্রায় জান্নাতে, যেখানে কোনো দায়িত্ব নেই যে এখানে আদেশ নিষেধ, দাড়ি রাখতে হবে, এই করতে হবে না, সেই জন্য দাড়িবিহীন হবে। জি, সুতরাং সেটাকে দুনিয়ার ক্ষেত্রে টেনে নিয়ে আসলে হবে না, সেটি বদলার জগৎ। আর দুনিয়া হচ্ছে আমলের জগৎ, কর্মজগৎ। এখানে কাজের সুযোগ আছে, আমলের সুযোগ আছে, বদলা নাও পেতে পারেন। আখেরাতে আমলের কোনো সুযোগ নাই, সংশোধনের সুযোগ নাই, কিন্তু বদলা অবশ্যই পাবেন, দুনিয়া যা করে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। কহলুন, আর সুরমা চক্ষু বিশিষ্ট হবে। প্রত্যেক জান্নাতীর চোখ দেখলে মনে হয় যে সুরমা লাগানো আছে, অথচ সুরমা লাগানো নেই। কিছু কিছু মহিলা পুরুষ আছে, তাদের চোখ দেখতেই সুন্দর লাগে, চোখেই যেন জাদু আছে। আমি দেখেছি ছোটকালে আমাদের এলাকায় একটা মেয়ে, একেবারে রং কালো, মানে এত কালো এখানে খুব কম আছে, একটা দুটো থাকতে পারে হয়তো, আমার সামনে যারা আছে, কালো চুকচুকে কালো, কিন্তু দেখতে অনেক ফর্সা, সাদার চাইতে সুন্দরী। কিসের জন্য? মনে হচ্ছে যে সবসময় সুরমা লাগানো আছে, চোখগুলি এত সুন্দর, আকর্ষণীয়। তো জান্নাতে পুরুষ নারী তারা কি হবে? সুরমা চক্ষু বিশিষ্ট হবে, যেন সুরমা লাগানো আছে, মানে সৌন্দর্য। লায়াফনা শাবাবহম, তাদের যৌবন কখনো ক্ষয় হয়ে যাবে না। দুনিয়াতে একসময় আমরাও যুবক ছিলাম, আপনারা ছিলেন, এখন বয়স বেড়ে চলে এসছে না, এখন দুর্বলতা বিভিন্ন চলে আসছে ধীরে ধীরে। এই চোখের জন্য চশমা লাগতো না। এই দাম্মামের ইতিহাসে 2008-10 পর্যন্ত চশমা লাগেনি, 2008-10 পর্যন্ত চশমা লাগেনি, বিনা চশমাতে আলোচনা করেছি। এখন বিনা চশমাতে দূরে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, এটা আবার। কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে
দেখতে বড়ই অসুবিধা। যদি একটু দেখার চেষ্টা করি চোখে পানি চলে আসবে, হয়তো দেখতে পাবো কষ্ট করে, কিন্তু চোখে পানি চলে আসবে। এইটা হচ্ছে দুর্বলতা। দুনিয়ার যৌবন স্বভাব নিঃশেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু জান্নাতে লা ইয়াফনা শাবাবহুম, তা ক্ষয় হবে না। ওয়ালা তাবলা সিয়াম, সেখানকার কাপড় চোপড় পুরানো হবে না, ছিঁড়ে যাবে না। দুনিয়াতে যত সুন্দর, এত সুন্দর সুন্দর কাপড়, মাঝে মাঝে মনে হয় যে এই লুঙ্গিটা যদি না ছিঁড়তো, এত পছন্দ, ওই রকম লুঙ্গি আর খুঁজে পাওয়া যায় না। এই এই যে জামাটা আছে, এটা যদি না ছিঁড়তো, না পুরাতন হইতো, কারণ এইরকম কাপড় কোয়ালিটি আর পায় না। হয়, এটা সবার আছে এরকম অভিজ্ঞতা, কিন্তু তা হবে না। হাদিস তিরমিজি 2462, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামে 2525 নম্বর। আর একটি হাদিস শোনাই এই মর্মে, জান্নাতীদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা জুরদান, মুরদান, বিরদান, জিআদান, মুকাহহালিন। আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের শরীর পশমবিহীন, শরীরে কোনো রকমের কেশ পশম থাকবে না। মুরদান, মুখমণ্ডলে দাড়ি মোছ থাকবে না। বেইজান, তারা উজ্জ্বল ফর্সা হবে, কেউ কালো আর সামলা থাকবে না, সে উজ্জ্বল ফর্সা, যে ফর্সা দেখতে ভালো লাগে। দেখেন, একবার ফ্যাকসা ফর্সা ভালো লাগে না, ফ্যাকাশে ফর্সা ভালো লাগে না, যেই ফর্সায় লাল হয়ে আছে মনে হচ্ছে, হ্যাঁ, রক্ত মিশানো, সেটা সবচেয়ে সুন্দর লাগে। জি, তো উজ্জ্বল ফর্সা হবে। যে আদান, আর চুলগুলি হবে, মাথার চুল হবে হালকা ঘুংরুলা। চুল তিন রকমের মানুষের আজকাল, বা মানব জাতির ইতিহাসে তিন রকমের চুল। এক রকম চুল একবারে সিধা লম্বা, একেবারে লম্বা, এটা আমাদের ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষের দাড়ি দেখে লম্বা হয়ে চলে যাচ্ছে, চুল একবার লম্বা, কিসের মতো, ওই ঘোড়ার সামনের কি বলে এটাকে, হ্যাঁ, ঝুঁটি, হ্যাঁ, ঘোড়া ঝুঁটির মতো, তাই না, সোজা না, তাতে কোনো ঘোংরালা আছে নেই, এটা অত সৌন্দর্য না। আর একটি হচ্ছে আফ্রিকান চুল, কালোদের, এত ঘোংরলা, একবারে এইরকম হয়ে আছে। জি হ্যাঁ, আমার এক বন্ধু, উত্তর দিনাজপুরের বাড়ি, আমার শ্বশুর গ্রামে, সে এখন সে প্রিন্সিপাল হয়েছে কলেজে, মানে মাদ্রাসায় পড়ি, জামিয়া সালফিয়া বেনারসে পড়ার পরে ও মদিনা আসার চেষ্টা করলো, যখন হইলো না তখন অন্য লাইনে চলে গিয়ে জামিয়া মিলিয়া থেকে সে পিএইচডি করলো, বিএ, এমএ, আর ওইদিকে আবার ভালো আলেম, আরবিকের উপর পিএইচডি করলো, আর তারপরে লেকচারার হলো, প্রফেসর হলো, তারপরে এখন প্রিন্সিপাল। তো সে তিনজন আফ্রিকান জামিয়া সালফিয়া বেনারসে পড়াশোনা করতো 1986-87 কথা। আফ্রিকা থেকে, সুদূর আফ্রিকা, কেনিয়া, সম্ভবত কেনিয়া থেকে লেখাপড়া করার জন্য এসেছে বেনারসে। তো কয়েকজন ওস্তাদ ছিলেন, তারা বিশেষভাবে আরবিতে তাদের ক্লাসগুলি স্পেশালি করাতেন। তো তাদের চুল, তাদের ছাদের উপরে একদিন চুল কাটছে, এ মনে করছে একটু খেল তামাশা করছে, চুলগুলো একটু লেড়ে দেখেছে, মানে জীবনে তো দেখেনি আফ্রিকানদেরকে, ওদের চুলও দেখেনি, চুলগুলো একটু লেড়ে দেখেছে। যাদের মধ্যে কিছু দুর্বলতা থাকে তারা হীনমন্যতা ভোগে, ঠিক না, যাদের মধ্যে দুর্বলতা থাকে তারা হীনমন্যতায় ভোগে। আমার ভাষাটা বুঝছেন না? আপনি নিজেকে যদি গরিব মনে করেন, তো সবসময় আপনার মনে একটা অসহসা হবে যে ধনীরা মনে হয় আমাকে তুচ্ছ মনে করছে, হ্যাঁ, অহংকার করছে, এরকম একটা রোগ কাজ করতে পারে। তো যেহেতু তারা কালো মানুষ, হ্যাঁ, তো তাদের মনে একটা হীনমন্যতা আছে যে আমাদেরকে অন্যরা, সাদারা হয়তো আমাদেরকে ছোট নজরে দেখছে বা ঘৃণার নজরে দেখছে। যখন চুলগুলো একটু নেড়ে দেখেছে, ভালো লেগেছে। দেখুন, নাড়টা খুব সফট ওদের চুলগুলো, তাই না, খুব চিকন যেহেতু থাকে, আর ঘঙ্গরুলা আছে, ওতে তারা এমন মাইন্ড করেছে আমাদেরকে নিয়ে, তুই কি করলি, ঠাট্টা উপহাস করলি, আর পড়া ভালো করে ধুইনে দিয়েছে, মায়ের দিয়েছে, তিনজন মিলে একজনকে ভালো মায়ের খেয়েছে। মার খাওয়ার পর এসে কর্মকর্তা যারা আছে জামিয়া সালফিয়া, তাদের কাছে এসে অভিযোগ করলো, ঘটনা কি ঘটনা হচ্ছে। ওরা বলছেন আমাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছে, আমাদেরকে নিয়ে উপহাস করেছে, সেই জন্য আমরা মেরেছি। কেন আমাদের চুল নিয়ে এরকম ঠাট্টা মজাক করলো? হ্যাঁ, সেই জন্য মেরেছি। আর ও বলছেন না, আসলে আমি ওই জীবনে দেখিনি, একটু নাড়াচাড়া করে দেখেছি। এই জন্য একটু কমন সেন্সও থাকতে হবে, যে কোনটাতে মানুষ মাইন্ড করতে পারে, কোন কথায় মাইন্ড করতে পারে। এখন আপনি আপনার কথাতে অহংকার আছে না নেই, এটা প্রকাশ পাবে,
আপনি এমন কথা বলবেন না যেটাতে অন্য লোককে কষ্ট লাগে, অন্যকে কষ্ট লাগে। তো যাই হোক, বলছিলাম যে খুব বেশি ঘোংরোলা চুল ভালো লাগে না, আর একেবারে সোজা লম্বা দাড়ি বা চুল ওটাও অত ভালো লাগে না। সবই আল্লাহর সৃষ্টি। কোনটা ভালো লাগে? হালকা হালকা ঢেউ হয়ে থাকে, সিথি করছে না, ঢেউ ঢেউ সিথি একটু হচ্ছে, লম্বাও আছে, এমন নয় যে একবারে হচ্ছে, আর একটু ঢেউ ঢেউ হয়ে আছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এরকম ছিল, হাদিস আছে। হালকা ঘোংরুলো ছিল, একেবারে লম্বাও ছিল, লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাদিল কাতিত, আর এমন ঘোংরুলো না যে একটা আর একটার মধ্যে ঢুকে যাচ্ছে, এমন না, এইরকম হবে। তো বলছেন যে যে আদান হালকা ঘোংরুলো চুল হবে জান্নাতীদের, আর মোকাহালিন, আর তাদের চক্ষু হবে সুরমা চক্ষু বিশিষ্ট, চোখে যেন সুরমা লাগানো আছে অথচ সুরমা লাগানো নেই, সৃষ্টিগত। আবনাও সালাসিন ওয়া সালাসিন, তাদের আয়ু হবে 33 বছর। 33 বছর, সবাই পুরুষ নারী সবাই 33 কেন? এই জন্য যৌবন পূর্ণতা লাভ করে 33-এ গিয়ে। যৌবনের আসল স্বাদ মজা 30-এর পরে, এই 32-33 সময়টা, আর তারপর এটা 40 পর্যন্ত চলতে থাকে, আর তারপর 40 পরে ধীরে ধীরে কমতে লাগবে। কিন্তু তো যৌবনের পূর্ণতা লাভ হয় 33-এ। 40 বছর বয়সে সমস্ত নবী রসুলকে নবুয়তের রিসালাত দেওয়া হয়েছে। কেন? কারণ জ্ঞানের পরিপক্কতা 40 বছরে হয়, জ্ঞানের পরিপক্কতা 40 বছর সাধারণত হয়। আলা খালকে আদম, আদম আলাইহিস সালামের মতো তাদের সৃষ্টিগত গঠন হবে। সিত্তুনা জিরাআন ফি আরদি সাবি আদরাইন, 60 হাত লম্বা হবে, আর আরদ মানে প্রস্থ, তাদের প্রস্থ হবে, চওড়াই হবে 7 হাত। বডি আমাদের 1 হাতও না, মোটা মানুষগুলো হয়ে যাবে, তাই না? তখন জান্নাতে কত হাতের হবেন আপনি? সাইডে 7 হাত, 7 হাত এদিকে। আর 7 হাত না হয়ে যদি এইরকম বডি হয় আর 60 হাত লম্বা হতে, দেখতে ভালো লাগবে? তো যেমন লম্বা হইতে হবে তেমন সাইডেও হইতে হবে, তাহলে না ভালো লাগবে। জি, মোটার সাথে লম্বা হইলে লম্বাই মনে হয় না, কিন্তু হ্যাংলা পাতলারাই লম্বা হয়ে যদি উঠে যান তখন মনে হয় যে কত লম্বাই। হ্যাঁ, খাটো মানুষ আর যদি বেশি খাটো মানুষ তখন আর সাইডে মোটা হয়ে না, তাহলে দেখতে ভালো লাগবে। কিন্তু এদিকে খাটো, ওপরে বাড়ছেন না, নিচে সাইডে আপনি বাড়িয়ে চলে যাচ্ছেন, তাহলে এটা মহা মুশকিল, দেখতে ভালো লাগবে না, ঠিক না? মানুষ যতটা কন্ট্রোল করতে পারে ততটা তো অবশ্যই কন্ট্রোল করতে হবে নিজেকে সুন্দর রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে 7592। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি সম্পর্কে অন্যান্য যারা গবেষক, আলবানী ছাড়া, তারা বলেছে তাতে একজন বর্ণনাকারী রয়েছে যে দুর্বল, সুতরাং কেউ কেউ এতে দুর্বলতা আছে বলেছেন। কিন্তু আল্লামা আলবানী হাদিসটি সহিহ এই জন্য বলেছেন যে সমর্থক হাদিস, তার আগে তিরমিজির হাদিস, এই মর্মে আরও কিছু হাদিস আছে, সবগুলি মিলিয়ে হাসান বা সহিহ হাদিস, সহিহুল জামে 8072 নম্বর হাদিস। তাহলে আমরা জেনে নিলাম যে জান্নাতীদের প্রস্থ হবে 7 হাত, আর দৈর্ঘ্য হবে, লম্বাই হবে কত? 60 হাত হবে। জি, সবার। সুতরাং বেটেরা হীনমন্যাতে ভুলবেন না যে দুনিয়া তোমরা এত ছোট মানুষ কেন ছিলাম, হ্যাঁ এরকম বলবেন। আর যারা খুব হ্যাংলা পাতলা দুর্বল আছে তারা হীনমন্য, কয়দিনের দুনিয়া, তারপরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হ্যাঁ 60 হাত লম্বা। এখন আর একটি বিষয়, জান্নাতীরা ঘুমাবে না? ঘুমাবে না? ঘুমাবে না? না ঘুমাইলে শান্তি হয়? একদিন ঘুমাবেন না তো, আজকে ঘুমাবেন না, কালকে ডিউটি করেন, 12টা বেজে যাবে, তাই না? এই সফরে গিয়ে ঘুমটুম ঠিক হয়নি, এই যে গলা খারাপ, তো শরীর খারাপ, তো আপনার অ্যালার্জি, তো কত রকমের বালা মুসিবত, তাই না? কিসের কারণে? ঘুমটা পূর্ণ হলে সব মোটামুটি ঠিক, ঘুম ঠিক, সব ঠিক। জি, আল্লাহ আকবার। দুনিয়াতে ঘুম নিদ্রা আল্লাহর বড় নিয়ামত, কিন্তু জান্নাতে নিদ্রা হচ্ছে দুর্বলতা, জান্নাতে নিদ্রা হচ্ছে দুর্বলতা, আর জান্নাতীরা দুর্বলতা মুক্ত থাকবে। সুতরাং জান্নাতে কোনো ঘুম নেই। আর ঘুম মানে এই সময়টা নষ্ট গেল, ভোগবিলাস করতে পারলেন না আপনি, তাই না?
চিন্তা করেন, আমরা প্রতিদিন যদি 6 ঘন্টা, অনেকে তো 8 ঘন্টা 10 ঘন্টাও ঘুমান, তারা হিসাব করেন তো। আপনার বয়স ধরে আল্লাহ দিয়েছেন 60, আর 60 বছরের মধ্যে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাচ্ছেন বা 6 ঘন্টা ঘুমাচ্ছেন, তাহলে কত বছর ঘুমাইলেন? 6 ঘন্টা হলে ক বছর ঘুমাইলেন? তাড়াতাড়ি হিসাব করেন। 8 ঘন্টা হইলে 20 বছর ঘুমিয়ে নিলেন আপনি। চিন্তা করেছেন কোনোদিন এভাবে? আর যদি 6 ঘন্টা, 6 ঘন্টার নিচে তো সাধারণত কেউ ঘুমায় না, 6 ঘন্টা ঘুমাতে হবে যদি শরীরটাকে সুস্থ রাখতে হয়। একবারে না হলে একবারে 5 ঘন্টা, তারপরে আর কিছু মিলিয়ে 6 ঘন্টা। জি, 6 থেকে 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি ঘুম উপকারী নয়, অপকারী। আর 6 ঘন্টার কম ঘুম উপকারী নয়, সেটাও ক্ষতি করতে পারে। জি, সুতরাং যারা দুনিয়ার জন্য ছোটাছুটি করছেন, অথবা অনেকে দিন শিখার ক্ষেত্রে আলেম ওলামারা অনেকে কঠোর পরিশ্রম করে ইলম হাসিল করতে গিয়ে অনেক সময় শরীরের উপরে জুলম অত্যাচার হয়ে যাচ্ছে, বা শরীরের জন্য সেটা আপনার বরদাস্ত করা মুশকিল হয়ে যাচ্ছে, তার একটা সাইড এফেক্ট অবশ্যই আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। জি, মাঝে মধ্যে সেটা আলাদা কথা, মাঝে মধ্যে সেটা ভিন্ন বিষয়। যাই হোক, জান্নাতীদের সম্পর্কে শুনেন হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, কথাটি পূর্ণ করি যে আপনি 15 বছর বা 20 বছর, 60 বছর, আবার 60 বছর হয়ে গেল, প্রায় হয়ে গেছে। তাহলে চিন্তা করেন তো যে তারপরে এক সময় ছিল যৌবনকাল, তখন তো হিসাবই ছিল না ঘুমের। হিসাব তো যখন জ্ঞান বুদ্ধি হইলো ভালো, 20 বছর 25 বছর, 25 বছর পরে এগুলো বুদ্ধি হয়েছে যে একটু কম ঘুমাইতে হবে, একটা লিমিটেড, তাই না? কিন্তু তখন তো হিসাবই ছিল না, আর তাও 10 ঘন্টায় ঘুমাইছে না। তাহলে এইভাবে গড়ে আমরা ঘুমিয়ে 20-60 বছর বয়স যদি পাই, তাহলে 20 বছর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। ঘুমের সময় কোনো জিকির আজগার করেছেন, ইবাদতবন্দি করেছেন, কোনো নেক আমল করেছেন, কোনো রোজি রোজগার করেছেন না, দুনিয়ার কল্যাণ করেছেন না দিনের করেছেন, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে 20 বছর কেটে গেছে। একটা যদি 20 বছর ঘুমাইতেন আসহাবে কাহফের মতো, হ্যাঁ, চলে গেছে, অতিই চলে গেছে। সুবহানাল্লাহ, 20টা বছর চলে গেল 60 বছরের ভিতরে, আসলে 40 বছর। এই 40 বছরের মধ্যে 15 বছর মাইনাস আরো, হ্যাঁ, কি ওই শিশুকাল চলে গেছে, 14-15 বছর। আর তার মধ্যে মেলা অসুস্থতা, যে সময় ঠিকভাবে ইবাদতবন্দি করতে পারেননি আপনি, ভালো করে ইবাদতবন্দি করতে পারেন, কোন রকম করে যদি ফরজটা আদায় করেন তো করেছেন। আর যারা আধা নামাজি, বেনামাজি ছিল, দীর্ঘ সময় ধরে বেনামাজি, তারা কত সময় নষ্ট করেছে। এই বাকি সময় যেটা আছে তাতে কত সময় নষ্ট করেছে, ফরজ ওয়াজিব আদায় করেনি। তাহলে যখন আল্লাহ আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা, বয়স সম্পর্কে হিসাব দাও। 5টি প্রশ্ন হবে না? হবে না কিয়ামতের মাঠে? তার একটি হচ্ছে আয়ু সম্পর্কে, ফিমা আফনা, কোথায়? বলছে আল্লাহ, তুমি 60 বছর বয়স, আমি তো প্রায় ঘুমাইতাম, 30 বছর ঘুমিয়েছি। বলবে হ্যাঁ, তারপরে আর কি করেছো নামাজের সময়গুলো? বলছে ঘুমিয়েছি। এই 40 বছর 50 বছর বয়সে আমি নামাজ শুরু করেছি, সালাত শুরু করেছি। এভাবে হিসাব দেবেন? আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। অতীতে যা হয়ে গেছে করার কিছু নেই, আগামীর জন্য সচেতন হন, সজাগ হন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলা রাজুল রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলো, আয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতীরা কি ঘুমাবে? কালা আন-নাওমু আখুল মউত, নিদ্রা হচ্ছে মরণের ভাই। জি, নিদ্রা মরণের মতোই। মানুষ মারা গেলে কিছুই টের পায় না স্থায়ীভাবে, আর ঘুমিয়ে গেলে চোর বাড়িতে ঢুকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে, কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো খবর নেই। তারপরে আল্লাহ এখানেও কিন্তু আত্মা চলে গেছে শরীর থেকে। নিদ্রার সময় সাময়িক আত্মা শরীর থেকে চলে গেছে, তার ধরন আল্লাহ ভালো জানেন। আর তারপরে আল্লাহ ফিরিয়ে দিতে চান, তখন ফিরে আসে সেটা। আর যখন মানুষের মরণ নির্ধারিত সুনিশ্চিত থাকে, সময় চলে আসছে, ঘুমের সময় মরণ চলে আসছে, আর আল্লাহ ফিরিয়ে আত্মা দেননি, চিরনিদ্রায় শায়িত হয়েছে। সূরা জুমারে আয়াত রয়েছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সেই সত্তার নাম, আল্লাহ রুবুবিয়ত আল্লাহ বর্ণনা করছেন, তাওহীদ রুবুবিয়ত। ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষের মরণকাল যখন চলে আসে তখন তাদের আত্মাগুলি আল্লাহ গ্রহণ করেন, স্থায়ীভাবে গ্রহণ করেন। হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত, আর যার মরণকাল ঘনিয়ে আসেনি, এখন কিছু সময় পৃথিবীতে আছে,
হ্যাঁ, তার তকদিরে ফি মানামিহা, তার নিদ্রার অবস্থায় আত্মাগুলি আল্লাহ গ্রহণ করেন। তাহলে আত্মার দুই অবস্থাতে আল্লাহ গ্রহণ করে, আল্লাহর কাছে চলে যায়। আমাদের রুহগুলি ঘুমের অবস্থায় আল্লাহর কাছে চলে যায়, আর মরণ হইলেও আল্লাহর কাছে চলে যায়। এই জন্য হাদিসে বলা হচ্ছে আন-নওমু আখুল মউত, নিদ্রা হচ্ছে মরণের ভাই, মরণের সদৃশ্য। ওয়ালা ইয়ামুতু আহলুল জান্নাহ, সুতরাং জান্নাতীরা যেহেতু মরবে না, সেজন্য তাদের নিদ্রাও স্পর্শ করবে না, ঘুমাবে না। ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ শুআবুল ঈমানে বর্ণনা করেছেন 4775 নম্বর, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জি, জান্নাতীরা অত্যন্ত সুন্দর হবে এবং এই সৌন্দর্য সবার একরকম হবে না, তবে কালো কেউ হবে না। সৌন্দর্য পার্থক্য থাকবে। এই নয় যে সবাই দেখতে, আম্বিয়া রসুলগণ যেমন দেখতে হবে জান্নাতে, তেমনি আমি আপনি আলেম ওলামাও হবেন, আর তেমনি আপনার সাধারণ মানুষও হবেন। হ্যাঁ, তেমনি যারা জাহান্নামে পানিশমেন্ট জ্বলে জ্বলে তারপরে তাদের ইমান ইসলাম বহাল ছিল, তাওহীদ বহাল ছিল, সেই জন্য যারা জ্বলে পুড়ে এসছে শাস্তি ভোগ করে, তাদেরও চেহারা ওই রকমই হবে না, এমনটা হবে না। পার্থক্য অবশ্য হবে, কিন্তু সবাই সুন্দর হবে, সকলে সুন্দর হবে। কিন্তু সৌন্দর্য বিভিন্ন স্তর রয়েছে, অনেক স্তর রয়েছে সৌন্দর্য। জি, এই মর্মে এই হাদিসটি কয়েকবার বিভিন্ন, যেহেতু বিষয় এখানে উল্লিখিত হয়েছে, শুনিয়েছি। সহিহ বুখারী 3007, সহিহ মুসলিমের 5065। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা জুমরাতিন তাদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে আম্বিয়াদের দল, নবী রাসূলগণের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সাহাবায়ে কেরামগণ, তারপর তখন তাবেঈন, তাবা তাবেঈন, সিদ্দিকিন, শুহাদা, আর তারপর ওলামায়ে কেরাম, তারপরে সাধারণ মানুষ, যে মুমিন মুত্তাকি ইত্যাদি, এইভাবে। কিন্তু ওলামায়ে কেরাম মানে কোরআন সুন্নাহর আলেম, বেদাতি আলেম নেই, কখনো এটা হবে না। কারণ ওলামায়ে কেরাম শুধু বলে রেখে দিলে আমাদের সমাজে তো আবার বেদাতি আলেমের এই ছড়াছড়ি, না না, কখনো না, তাদের জন্য এটা নসিবের নয়। বেদাতি তাদেরকে হাসরের মাঠে যেখানে তাড়িয়ে দেওয়া হবে হাউজে কাউসার থেকে, তো জান্নাতে চলে যাবে আগে আগে না, তাদের পানিশমেন্ট হবে, শাস্তি, আর তারপর অনেক পিছনে তাদের লাইন হবে, যদি তাদের বেদাত বড় কুফরি, বড় শিরক পর্যন্ত, মাজার পূজা পর্যন্ত, আর বড় শিরক পর্যন্ত না পৌঁছে। বলছেন যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সুরত, রূপ চেহারা কেমন হবে? আলা সুরাতিল কামারে লাইলাতুল, পূর্ণিমার রাতের চাঁদের মতো, পূর্ণিমার রাতের চাঁদের, তার চাইতেও সুন্দর। কিন্তু এর চাইতে বেশি সুন্দর কিছুর সাথে যে তুলনা করা হবে, পৃথিবীতে আর কি আছে? আমরা চোখে দেখছি চাঁদ, তাই না? এটা সবচেয়ে সুন্দর, আর সবাই আপন আপন জায়গা থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো ভিড় হয় না দেখতে গিয়ে, কোনো কষ্ট হয় না দেখতে, সবাই নিজ নিজ জায়গা থেকে সারা পৃথিবী থেকে দেখতে পাচ্ছে। তো পূর্ণিমার রাতের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আংশিক সদৃশ্যতা, কিন্তু তার চাইতে অপূর্ব সুন্দর হবে প্রথম দল জান্নাতি। ওয়াল্লাযিনা আলা ইসরিহিম, আর তারপরে যারা দ্বিতীয় স্তরে প্রবেশ করবে, কাআশাদ্দি কাওকাবিন ইযাআতান, আকাশের সবচাইতে উজ্জ্বল তারকার মতো সুন্দর হবে। আর তারপরে আস্তে 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 সৌন্দর্যতা আর নিচে নেমে আসবে, কিন্তু সবাই সুন্দর হবে। এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। আভ্যন্তরীণ সৌন্দর্য সম্পর্কে বলছেন আলা কালবে রাজুলিন ওয়াহিদ, একজন মানুষের কলবের মতো। আরে কোন পরিবারের স্বামী স্ত্রী যদি এক অন্তরের মতো হইতে পারে, যে স্বামী যা বললে সব ক্ষেত্রে স্ত্রী একমত, আর যদি কোথাও দেখা যায় স্বামী ভুল সিদ্ধান্তে যাচ্ছে, স্ত্রী পরামর্শ দিচ্ছে, অবশ্যই অধিকার আছে, পরামর্শ দিচ্ছে, সেই ক্ষেত্রে বোঝাপড়ার মাধ্যমে তারা উভয়ে মিলে সিদ্ধান্ত নেই। এই নয় যে একজন ডান দিকে টান দিচ্ছে আর একজন বাম দিকে টান দিচ্ছে, তাহলে অশান্তির শেষ নেই। দুইজন মানুষ তো আমরা এক হইতে পারি না সারা জীবন। নিজের নিজের পরিবারে চিন্তা করে দেখুন, ভালো ভালো আলেমের পরিবারে, মাদানির পরিবারে দেখা গেছে, সুবহানাল্লাহ, ভালো আলেম শাইখুল হাদিসের পরিবারে দেখা গেছে তার ছেলেরা একটু আলেম নয়। রহস্য উদ্ঘাটন করতে পারলাম, দেখলাম যে তার স্ত্রী খুব মডার্ন ছিল। আজকে থেকে 50 বছর আগে যদি এত মডার্ন থাকে, তো আজকে কি অবস্থা হইতে পারে? এমন মহিলা সব যুগে আছে, থাকবে, জি, অবাঞ্ছিত মহিলা। এইদিকে স্বামী শাইখুল হাদিস বলে, আমি মাদ্রাসার ছেলেদেরকে পড়াবো, বলছেন না, আমি কখনো মাদ্রাসা পড়াবো না, আমি ফকিরি বিদ্যা পড়াবো না, আমি স্কুলে পড়াবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো।
দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, না ভালো কোনো আলেম হতে পেরেছেন, না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছে। আল্লাহর মায়ের হচ্ছে কিছুই হতে পারেনি, এই ক্ষেত্রেও না ওই ক্ষেত্রেও না। জি, মাঝ নদীতে থেকে গেছে হাবুডুবু করে। জি, একটি পরিবার, সুবহানাল্লাহ, আলেমের পরিবার, স্বামী স্ত্রীতে তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে 10-15 বছর আগের ঘটনা। ভালো আলেম, সে আলেম সরাসরি আমাকে বলছেন যে শেখ কি বলবো, বড়ই দুঃখজনক। আমি বলছি যে মাদ্রাসায় পড়াবো, বলছেন মাদ্রাসায় পড়াবো না মোটে। আমি নিয়ে গিয়ে তালাক হয়ে নিয়ে সে মহিলা ওই বাচ্চাগুলিকে, এই স্বামীর বাচ্চাগুলোকে নিয়ে এখন স্কুল কলেজে জেনারেল লাইনে পড়াচ্ছে। শুধু এই বিষয়, এই একটা বিষয় একমত হতে পারে না। তাহলে দিনদারি বিষয়ে, তাকওয়ার বিষয়ে, পারিবারিক বিষয়ে, আর্থিক বিষয়ে কি করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে, কোথায় বাস করতে হবে ইত্যাদি বহু বিষয় রয়েছে। পারিবারিক বিষয়, স্বামী স্ত্রী দুইজন আমরা একমত হইতে পারি না, অধিকাংশ মানুষের এই সমস্যা। আর ছেলে মেয়েদের সাথে একমত হওয়া আরো মুশকিল। যখন ছেলে মেয়েরা বড় হবে তখন বুঝতে পারবেন। আর তারপরে ভাইদের সাথে একমত হওয়া আরো কঠিন তখন। জি, যেই ছেলে মেয়েদের এত কষ্ট করে মানুষ, তাদের সাথে একমত হইতে পারছেন না, তারা একদিকে টান দিচ্ছে, আপনি অন্যদিকে, হচ্ছে না। সে দোষটা যেখানেই থাক না কেন, দোষ উভয় পক্ষে থাকতে পারে অথবা এক পক্ষে থাকতে পারে। জি, আল্লাহুল মুস্তাহান। আর একটি গ্রামে সুবহানাল্লাহ মুসলিম জাতি, ওয়া তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, দেখে মনে হচ্ছে মুসলিম উম্মাহ আর সবার কিবলা এক, মসজিদে সবাই আজান হইলে তো আসতে হয়, ঈদ সবার একদিনেই, হজ একই সময়ে, আর রমজান একই সময়ে, কিন্তু কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরগুলি একবারে বিক্ষিপ্ত হয়ে রয়েছে, বিক্ষিপ্ত হয়ে রয়েছে। এটি ইহুদিদের চরিত্র, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সেটা কখনো কোনো মুসলিমের হইতে পারে না। যদি মুসলিমের না হইতে পারে, তাহলে একটা মুসলিম পরিবারের একটা ছোট্ট ক্ষুদ্র পরিবার, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, আর ছেলে মেয়ে নিয়ে কেন এরকমটা হবে যে অন্তরগুলি বিক্ষিপ্ত। এই চরিত্র যদি আমাদের থাকে, যে অন্তর যদি মিন মোহাব্বত না থাকে, তাহলে এই পাপিষ্ট অন্তর নিয়ে, হ্যাঁ, এ বিদ্বেষপূর্ণ অন্তর নিয়ে জান্নাতে কি করে যেতে পারবেন? কালবে সেলিম না হইলে যেতে পারবেন না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সেই দিন কোনো কিছু কাজে আসবে না পার্থিব সামগ্রী, একমাত্র যে এই ব্যক্তি সুস্থ সহি সালামত অন্তরটি আল্লাহর সামনে হাজির হইতে পারে। কারো সম্পর্কে বিদ্বেষ, শত্রুতা, আর তার কথা আমি মানি না, মূল্যায়ন করি না, আর তার সে কোনো এমন মূল্য রাখে না, না আমি আমার মতকে আমরা চাপিয়ে দেবো, না না না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমন্বয় করার তৌফিক দান করেন। বলছিলাম আলা কালবে রাজুলিন ওয়াহিদ, তাদের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য সারা বিশ্বের সমস্ত জান্নাতি, আর সারা বিশ্বের বর্তমান শুধু নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এখন পর্যন্ত নাই, আখিরাত আসা পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত যত মুসলিম আসবে, যত মুমিন মুমিনা জান্নাতি হবে, সমস্ত উম্মতের সবাই যেন একই অন্তরের মানুষ, একটি কলবের মানুষ। আল্লাহু আকবার। অন্তর এত পরিষ্কার, স্বচ্ছ, পরিচ্ছন্ন থাকবে। লা ইখতিলাফ হবে না, কোনো দ্বিমত থাকবে না, ওয়ালা তাবাগুদ, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো হিংসা শত্রুতা কিছুই থাকবে না। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন, আপোষে দুনিয়ায় যদি ভুল বুঝাবুঝি থেকে থাকে, হিংসা শত্রুতা বিদ্বেষ ছিল, মনোমালিন্য ছিল, তার সাথে অ্যাডজাস্টই হচ্ছিল না, কর্মক্ষেত্রে থেকেছেন অথবা গ্রামে বাস করেছেন, একই পরিবারে, ভাই ভাই মেল হয়নি, জান্নাতে গেলে আগে আল্লাহ অন্তর পরিষ্কার করে তারপরে ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, তার আগে নয়। এই নাপাকি, অন্তরের নাপাকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি চরিত্রের অধিকারী হওয়ার দুনিয়াতেই তৌফিক দান করেন। জান্নাতীদের আখলাক চরিত্র সম্পর্কে আর হাদিস নেই, এই হাদিসটি শোনালাম যে একই অন্তরের মতো হবে। আর কোরআনে কারিমে রয়েছে বেশ কিছু আয়াত, তার মধ্যে একটি আয়াত সূরা আরাফ আয়াত নম্বর 43, আল্লাহ বলছেন নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল, যেটি একটু আগে পড়লাম, যে জান্নাতীরাকে যখন জান্নাতে আমি দেব, তখন তাদের অন্তরে দুনিয়ায় যেসব ভুল বুঝাবুঝি, বিদ্বেষ বা কালিমা ছিল, সেগুলি আমি সব পরিষ্কার করে নেব, হ্যাঁ, সব ছিনিয়ে নেব, সেখান থেকে দূরীভূত করব। তাজরি মিন তাহতিহিল আনহার, আর তাদের নিম্ন দেশে নহর সম প্রবাহিত হবে। জান্নাতে যখন সবাই চলে যাবে, বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহরই অশেষ শুকরিয়া জ্ঞাপন করছে যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। হাদানা লিহাযা মানে জান্নাতের রাস্তা দেখিয়েছেন।
এই সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা যদি আল্লাহ না দেখাতেন, তাহলে হিন্দু হয়ে মরতাম না, ইহুদি হয়ে মরতাম না, খ্রিস্টান হয়ে মরতাম, নাস্তিক হয়ে মরতাম, সেকুলার হয়ে মরতাম, বেনামাজি বেদিন হয়ে মরতাম, পাপিষ্ট হয়ে মরতাম। আল্লাহ পাক রব্বুল আমাকে রাস্তা দেখিয়েছেন। এই বলে আল্লাহ শুকরিয়া আদায় করবে সকল জান্নাতীরা। ওমা কুন্না লিনাহতাদিয়া, আর আমরা হেদায়েত পেতাম না লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ তার খাস বিশেষ রহমতে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন না করতেন। লাকাদ জাআত রাসূল রাব্বিনা বিল হক, আমাদের রবের রসুলগণ সত্য নিয়ে সমাগত হয়েছিলেন, এসেছিলেন। ও নুদু, আর সেই সময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করা হবে, আন তিলকুমুল জান্নাত, এই হচ্ছে তোমাদের জান্নাত, উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের ফলে তোমরা তার উত্তরাধিকারী হতে পেরেছ। তোমাদেরকে আল্লাহর রহমতেই, কিন্তু আমল না থাকলে রহমত হবে না। ঈমান আমল ছাড়া আল্লাহর রহমত হবে না। আল্লাহ রাব্বুল আরো সূরা ওয়াকিয়া 25-26 বছর লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিম, জান্নাতীদের চরিত্র হচ্ছে যে সেখানে কোনো অসার বাক্য অথবা পাপ বাক্য কেউ শুনতে পাবেন না। দুনিয়াতে আপনি যতই ফেরেশতা চরিত্রের মানুষ হন, ডানে বামে মেলা অসার কথা চলছে, উদ্ভট কথা চলছে, ফালতু গাল গল্প হচ্ছে, তারপরে কত পাপ বাক্য, কত গুনার কথা শুনতে হচ্ছে, গুনাহ চোখে দেখতে হচ্ছে, কিছুই বলতে পারছেন না, কিছু করতে পারছি না। জীবনে আপনি কল্পনা করতে পারেন না যে আমি কোনোদিন ধূমপান সিগারেটের কাছে আর জর্দার কাছে যাব, কিন্তু রাস্তায় ধোঁয়া ছাড় ছাড় চলে যাচ্ছে, আর আপনাকে আমাকে ধার্মিক লোকদেরকে সেসব বরদাস্ত করে মেনে নিতে হচ্ছে, চান আর না চান, ঠিক না? সেখানে এইসব শুনতে হবে না। গোটা বিল্ডিং এ একটাও নামাজি খুঁজে পাওয়া যায় না, গোটা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে নামা যায় না বিড়ি সিগারেটের গন্ধে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে হচ্ছে সব অমানুষ বাস করছে, সবগুলোতে এই দুর্গন্ধ নিয়ে বাস করছে। আর সেখানে জান্নাতি এত সুন্দর পরিবেশ হবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, সেখানে কোনো অসার কথাও শুনবেন না, ওয়ালা তাসিমা, আর কোনো পাপ বাক্য সেখানে শুনতে হবে না, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে সব দিক থেকেই শুধু ধ্বনি আসবে, আওয়াজ আসবে, শান্তি আর শান্তি, ভাই শান্তি আর শান্তি, বাইরে শান্তি আর শান্তি, খুব শান্তিতে আছি। আল্লাহু আকবার। সূরা হজর 24 আল্লাহ বলছেন ওহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওল, জান্নাতীদেরকে সুন্দর ভালো কথার দিক নির্দেশনা দেওয়া হবে। সব ভালো কথা যা বেরোবে মুখ দিয়ে, ভালো কথা, শুধু ভালো কথা। ওহুদু ইলা সিরাতিল হামিদ, আর প্রশংসিত প্রশংসাভাজন আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের তাদেরকে পথিক বানানো হবে। অর্থাৎ তারা দুনিয়া তো সঠিক পথের পথিক ছিল, সুতরাং তাদেরকে জান্নাতের সঠিক পথ দেখানো হয়েছে, জান্নাতে তাদেরকে স্থান দেওয়া হবে। এই ক্ষেত্রে প্রত্যেক মুমিন মুসলিমকে প্রতিযোগিতা করা উচিত। 4 নম্বর যে বিষয়টি বর্ণনা করব তা হচ্ছে জান্নাতের পথ। শেষখানে জান্নাতের পথ মনে রাখবেন, জান্নাতের পথ সম্পর্কে দুটি কথা। একটি কথা, জান্নাতের পথ হচ্ছে মাত্র একটি, জান্নাতের পথ হচ্ছে শুধুমাত্র একটি, একাধিক নয়। কারণ হক সত্য হচ্ছে একটি, সত্য হচ্ছে কয়টি? একটি। আর মিথ্যা 2টি, 5টি, 50টি, অসংখ্য হইতে পারে, অসংখ্য হইতে পারে, ভুল অনেক হইতে পারে, কিন্তু ঠিক একটি। অঙ্কের পরীক্ষার সময় কারেক্ট অ্যান্সার, সহি জবাব একটি, কিন্তু 2 2 4, ঠিক না? আর 2 2 আপনি 3 বললেন, 2 2 5 বলেন, 10 বলেন, 50 বলেন, সবই ভুল। কিন্তু ঠিক তেমনি জান্নাতের রাস্তা শুধুমাত্র একটি, তা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা, সিরাতে মুস্তাকিম। তা হচ্ছে তৌহিদ সুন্নতের রাস্তা, তা হচ্ছে তৌহিদ সুন্নাহ ভিত্তিক আকীদা, বিশ্বাস, ইবাদত, বন্দেগী, আখলাক, আমলের রাস্তা। এইটি রাস্তা। আকীদায় চলে আসবে আপনার যতগুলি বিশ্বাসের বিষয়, আল্লাহর প্রতি বিশ্বাস, আর তারপরে আরকান ঈমানের 6টি, আর এর সাথে আনুষঙ্গিক যতগুলি আকীদার বিষয় রয়েছে সমস্ত কিছু বিশ্বাস করা। ইবাদত বন্দেগীতে যাবতীয় ফরজ, নফল, সুন্নত, ইবাদত বন্দেগী চলে আসবে। আখলাক, আমল, মুআমালাত, লেনদেন ইত্যাদি সব কিছু হইতে হবে আল্লাহর আসমানি বিধান ভিত্তিক। এটি হচ্ছে জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা হচ্ছে মাত্র একটি। পক্ষান্তরে জাহান্নামের রাস্তা, সমস্ত বাতিলগুলো হচ্ছে বাতিল ইজম, ধর্ম, কর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু,
ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত যারাই অবলম্বন করবে, তলাশ করবে, কখনো কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এক আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া যতগুলি পথ মত রয়েছে, যতগুলি ধর্ম রয়েছে, যতগুলি ইজম রয়েছে, মতবাদ রয়েছে, সবগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা। সবগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা। সেকুলার ইজম জাহান্নামের রাস্তা, হ্যাঁ, নাস্তিকতা জাহান্নামের রাস্তা, বহুত্ববাদ জাহান্নামের রাস্তা, তৃতীয়বাদ জাহান্নামের রাস্তা, আল্লাহর পুত্র সাব্যস্ত করা ওজাইরকে, ঈসাকে জাহান্নামের রাস্তা, আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা মারিয়ামকে, মেরিকে জাহান্নামের রাস্তা, হ্যাঁ, দেবদেবীর পূজা করা জাহান্নামের রাস্তা, মাজার পূজা জাহান্নামের রাস্তা, জি, বেনামাজি বেদিন হওয়া জাহান্নামের রাস্তা, নফসের গোলামি করা জাহান্নামের রাস্তা, যে কোনো পাপে লিপ্ত থাকা আর তওবা করে সংশোধন না করা জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তা বহু রয়েছে, পক্ষান্তরে জান্নাতের রাস্তা হচ্ছে শুধুমাত্র একটি। এই একটি বিষয়, এই মর্মে একটি হাদিস শোনাই। আর এই বিষয়টি শুধু আজকের কথা নয়, আর আজকের পূর্বে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন নয়। সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই এই আদর্শ নিয়ে এসেছেন। সমস্ত মানবতার ধর্ম হচ্ছে, জীবন বিধান হচ্ছে যে জান্নাতের রাস্তা হচ্ছে, স্থায়ী শান্তির রাস্তা হচ্ছে মাত্র একটি। সমস্ত নবী রাসূলগণ যেই দাওয়াত আদম নিয়ে এসেছেন, যেই দাওয়াত নূহ নিয়ে এসেছেন, যেই দাওয়াত ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, সুলাইমান, দাউদ নিয়ে এসেছেন, সেই দাওয়াতই নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাওয়াত হচ্ছে যারা কোরআন সুন্নাহর আলেম সালাফি উলামায়ে কেরাম, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পথের পথিক সবসময় থাকার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দাগ টানলেন, লাইন, খাত্তা রাসূলুল্লাহ খাত্তা লানা রাসূলুল্লাহ খাত্তান, একটি লম্বা লাইন। সুম্মা কাল, তারপরে হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, শেষ প্রান্তে জান্নাত। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমাল, তারপরে কয়েকটা দাগ টানলেন ডানে আর বামে, ডান দিকে দুটো এরকম আর বাম দিকে দুটো। যেমন চলে যাচ্ছে কিং সৌদ স্ট্রিট আমাদের পাশে এটা, আর ডান দিকে বাম দিকে বেশ রাস্তা, 18 নম্বর, তো তারপরে আর এত নম্বর, এই যে যাচ্ছে না ডানে বামে, এইরকম বেশ কিছু ডানে বামে দাগ টানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সোজা একটি। সুম্মা কাল, তার বললেন যে এইটি হাযা, এই হচ্ছে আল্লাহর রাস্তা যেটা লম্বা হয়ে চলে গেছে, আর সাইডে যে ছোটখাটো রাস্তাগুলি গেছে এগুলি হাযিহি সবুল, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পথ, বিভ্রান্তির পথ, হাযিহি সবুল। ইয়াজিদ বর্ণনা বলছেন সবুলুন মুতাফাররিক, এগুলি হচ্ছে বিচ্ছিন্নকারী পথ, এমন পথ যেগুলি জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দেবে, দূরে সরিয়ে দেবে। আলা কুল্লি সাবিলি মিনহা, ডানে বামে যে রাস্তাগুলি রয়েছে সেই মোড়ে মোড়ে শয়তান বসে আছে, হ্যাঁ, জিন শয়তান বসে আছে, মানুষ শয়তান। মানুষ যারা খারাপ হয়েছে, যৌবনকাল থেকে যারা খারাপ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তাদের সাথে ইন্টারভিউ নিয়ে দেখবেন যে কার মাধ্যমে খারাপ হয়েছে। হয় তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, দেখতে পায়নি যে কি আমাকে গুমরা করেছে, কিন্তু ইবলিস শয়তানের চালা জিন শয়তান গুমরা করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে, হ্যাঁ, সেটা আকীদার ক্ষেত্রে হোক আর আমলের ক্ষেত্রে হোক। আর না হলে মানুষকে দেখতে পেয়েছে খারাপ, অসৎ, বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ খারাপ করেছে। মানুষ শয়তান, জিন শয়তান, এখানে জিন শয়তানের কথা বিশেষ বলা হয়েছে। প্রত্যেক রাস্তায় একজন করে শয়তান বসে আছে, ইয়াদু আলী সেই দিকে আহ্বান করছে। আর তারপরে কোরআনে কারীমের সূরা আনআমের আয়াত পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, সূরা আনআম আয়াত নম্বর 153, যেখানে 10টি ওসিয়তের কথা আল্লাহ বর্ণনা করেছেন। 10 নম্বর ওসিয়ত হচ্ছে এটি। 10টি ওসিয়তের প্রথম তৌহিদ, আর শেষ হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তরিকুল জান্নাত, জান্নাতের রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটি হচ্ছে আমার সহজ সরল পথ, ফাত্তাবিউ, সেটির অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা ভিন্ন ভিন্ন পথের অনুসারী হয়ে যেও না। এই যে এইদিকে সেদিকে ছোট 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 রাস্তাগুলি গিয়েছে, এগুলিতে চলিও না। বড় রাস্তায় চললে কোথাও ছিনতাইকারী সাধারণত শিকার হবে না। মেন রাস্তা দিয়ে শহরে চলাফেরা করেন, কোথাও ছিনতাইকারী ছিনতাই করতে চাইলেও পারবে না, কারণ লোকজনের সমাগম আছে সব জায়গায়, তাই না? কিন্তু ডানে বামে যখনই গলিতে ঢুকবেন তখনই বিপদ আছে। ঠিক ওই রকম ইসলামের ক্ষেত্রেও সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন
আর সাহাবাই কেরামদের পথের পথিকন সালাফে সালেহ তাবেইন তাবা তাবেইন, দেখবেন যে আপনি সোজা জান্নাতের রাস্তায় চলতে আছেন। আর যখনই দেখবেন যে না রে, নতুন নতুন থিওরি, যে পীর মুরিদির রুহানিয়াত, আধ্যাত্মিকতা, এই দেওয়ানবাগি, তো এই চর্মনাই, তো এই সারসিনা, তো এই আটরসি, তো এই আপনার নকশবন্দি, তো এই চিস্তি, এই সাবেরি, এই মোজাদ্দেদি, তখনই শয়তান আপনাকে ডানে বামে নিয়ে চলে গেল, আর ওই সব রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাবে। বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিম আল্লাহর ফাত্তাবিউ, তার অনুসরণ, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ভিন্ন ভিন্ন যে রাস্তা সেগুলির অনুসরণ, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, না হলে আল্লাহর রাস্তাতে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে যাবে। মুসনাদ আহমদের 3928 নম্বর হাদিস, নাসাই তো রয়েছে, দারমি তো রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান সহি বলেছেন। জি, জান্নাতের রাস্তা সম্পর্কে একটি কথা কি বললাম, জান্নাতের রাস্তা হচ্ছে শুধুমাত্র একটি, এই পথের পথিক হইতে হবে, সেটা ইসলাম ছাড়া আর কোনো পথ না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলা যেতে পারে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তাওরাতের কিছুটা অংশ দেখলেন, নিয়ে ঘুরছেন বা পড়বেন বা পড়েছেন। এত রাগান্বিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চক্ষু মোবারক, চেহারা মোবারক লাল হয়ে গেল, লাল হয়ে গেছে রাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলে প্রতিক্রিয়া দেখাতেন না, চেহারাতে বোঝা যেত রেগে আছে, কোনো প্রতিক্রিয়া, রিয়াকশন, বাহ্যিক কথাবার্তায় বোঝা যেত না, চেহারা দেখে একদম লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে বললেন আলাম আতেকুম বাইদা নাকিয়া, তোমাদের কাছে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আমি আদর্শ নিয়ে কি আগমন করিনি? রাসূল আসেনি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, তার পরিত্রাণের কোনো রাস্তা ছিল না। আজ কেউ বেঁচে থাকলে আমার প্রতি ঈমান নিয়ে এসে তাকে আমার উম্মতের একজন সদস্য হইতে হইত। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বে আসবেন, তখন তিনি রসুল হয়ে আসবেন না, তখন কি আসবেন? এই শেষ নবীর উম্মত হয়ে আসবেন তিনি, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে আসবেন। যেমন সাহাবায়ে কেরামগণ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, তেমনি ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আসলেও এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আসবেন, কিন্তু তিনি উম্মতি হয়ে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, তিনি নবী রসুল হয়ে আসবেন না, যেমন এসেছিলেন নবী রসুল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। দ্বিতীয় বিষয়টি জান্নাতের পথ সম্পর্কে যেটা বলবো, সেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে জান্নাতের পথ বড়ই কষ্টকর, এত আরামদায়ক না। জান্নাত নেবেন আর কোন রকমের কষ্ট করবেন না, কোন রকমের রিস্ক নেবেন না, কোন রকমের আপনি ক্লেশ বরদাস্ত করবেন না, মানসিক, শারীরিক আর এইসব আর্থিক এসব কিচ্ছু করতে পারবো না, আমাকে শর্টকাট জান্নাতের রাস্তা বলে দেন, বাস বসে বসে বাড়িতে বসে বসে এসিতে বসে শুধু জিকির 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 করবো আর জান্নাতে চলে যাবো, আরামসে খাবো দাবো আর ব্যাস। হ্যাঁ, কারো গাল খাবো না, হ্যাঁ, কারো সমালোচনার পাত্র হব না, বিতর্কিত হব না। যেন বাঙালিদের মধ্যে একটি ভুল ভাষা রয়েছে, উনি তো বিতর্কিত আলেম, মানে এমন বিষয় বলেছেন যেটাতে আমরা একমত সবাই হতে পারছি না, কেউ এই বলছে কেউ এই বলছে, তো সবগুলি বিষয় তো প্রায় বিতর্কিত। মাত্র কিছু বিষয় পাবেন যেসব বিষয়ে বিতর্ক নেই, বরং আল্লাহ সম্পর্কিত বিতর্ক নেই। নাস্তিক বলছে আল্লাহ নেই, আর মুসলিম বলছে আল্লাহ এক, আর বহুত্ববাদী, পৌত্তলিক এবং মাজার পূজারী বলছে আল্লাহ তো অনেক, আল্লাহর কাজ করেন আল্লাহ অনেক। তো এখানে তো তিনটি মত, কথা বোঝা গেছে? তাহলে কোন বিষয়টা দেখাবেন যেখানে বিতর্ক নেই, আর বিতর্কিত হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে না এটা বিতর্কিত, নবী আমাদের শেষ রসুল। আরে কাদিয়ানি তারা বলছে আমরা আহমদি, আর শেষ নবী না, নবী আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই যুগের নবী, ইংরেজ আমলের নবী। কি করবেন আপনি? বলছে তিনি জিল্লি নবী, আকসি নবী। যেমন আপনি তো একজন মানুষ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে তো আপনার ছায়াটা ভেসে উঠে, রূপ চেহারাটা ভেসে উঠে, ঠিক ওই রকমই আমাদের এই নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মালাউন, সে হচ্ছে এইরকম। আউযু বিল্লাহ। তাহলে বিতর্কিত কোন বিষয়টা নাই? পরকাল সম্পর্কে বিতর্ক নেই, পরকাল বিশ্বাস করে না। হ্যাঁ, হিন্দুরা বলছে যে পুনর আগমন হবে, ভালো মানুষ হইলে শূদ্রের বাচ্চা ব্রাহ্মণের বাড়িতে জন্ম হবে, আর সে মন্দিরে পূজা করা নসিব হবে, যে মন্দিরের গেটে যেতে পারে না। কালকে শুনছিলাম যে একজন হিন্দু বলছে
যে আর সে খুব মানে হিন্দু ধর্ম সম্পর্কে বা হিন্দু সমাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা, তো হিন্দুদের তাদের ধর্মগুরু, সে বলছে যে বাবর মসজিদকে ভেঙেছে, ধ্বংস করেছে নিচু জাতির লোকেরা। প্রথম যারা আক্রমণ করেছে তারা মানে সামনে গিয়ে সরাসরি সশরীরে যারা বাবর মসজিদ ধ্বংস করেছে তাদের সিংহভাগ কিন্তু সব হচ্ছে নিচু জাতি, ব্রাহ্মণরা বাড়িতে বসে বসে তারা শুধু নীল নকশা করেছে, ষড়যন্ত্রই করেছে। কথা বোঝা গেছে? আর যখন এখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে এই মাসে, আল্লাহ রব্বুল তাদের ক্ষেত্রে সুবিচার করুন এবং আল্লাহ রব্বুল আলামিন এর জন্য আল্লাহর কাছে অভিযোগ ছাড়ার কোনো উপায় নেই, যেহেতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে উদ্বোধন হতে যাচ্ছে, সেখানে মন্দির উদ্বোধন করতে সুযোগ পাবে কোনো শূদ্র, কোনো চামার, কোনো মেথর, কোনো সাঁওতাল, কোনো আপনার আদিবাসী, কোনো নিম্নজাত, বরং ওই যে 4 ভাগের 4 শ্রেণীর যে আপার শ্রেণী, যারা ব্রহ্মার মুখমণ্ডল থেকে সৃষ্টি হয়েছে বলছে ব্রাহ্মণ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, অমুক তমুক, এরাই শুধু পুজো পাঠের অধিকার রাখে, আর বাকি তোমরা ফ্যাল করে দূরে থাকো, তোমরা অপবিত্র, অশুভ, তোমরা মন্দিরের কাছে আসতে পারবে, ধারে কাছে ঢুকতে পারবে না। চিন্তা করুন, চিন্তা করুন। আল্লাহ যেন হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, অনিষ্টকারী থেকে। অনিষ্টকারীদেরকে আল্লাহ ধ্বংস করুন, জালেমদের জুলমকে আল্লাহ ধ্বংস করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। কি বলছিলাম? জান্নাতের পথ অত সহজ নয়, কঠিন। জি, আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কোনো ইবাদতবন্দি করেন তাতে পরিশ্রম করতে হবে না? হবে না? আপনি কি মনে করছেন যে যারা নামাজে ঢিলা মানুষ, দুর্বল ইমানের, তাদের শুধু নামাজ ভারী লাগে, কষ্ট লাগে? আপনাকে আমাকে ঘুম ছেড়ে উঠতে কষ্ট লাগে না? অবশ্যই লাগে। কি বললো লাগে না? যারা তাহাজ্জুদে উঠছি, অবশ্যই একটা ইন্টারেস্ট, মজা আছে, তখনও সে মজা পাওয়া যায়, সেটা কথায় বোঝানো যাবে না। কিন্তু যখন প্রথম ঘুম ত্যাগ করে বিছানা ছেড়ে আর ঠান্ডার সময় উজু করতে যাচ্ছেন, চোখ খুলছে না, চোখ কচলে কচলে আপনাকে ঘুম দূর করতে হচ্ছে, এগুলো কষ্ট না? অবশ্যই কষ্ট করতে হবে। রোজা রাখলে কি যারা পরেজগার ওলিউল্লাহ, তাদেরকে ক্ষুধা লাগে না? তাদের পিপাসা লাগে না? ক্ষুধা পিপাসায় ছটপট করে না? অবশ্যই, তাহলে কষ্ট করতে হবে। জাকাত দিলে বাহ্যিক টাকা পয়সা দিচ্ছি, বাহ্যিক কমছে না? বাহ্যিক, কিন্তু ঈমান আছে যে আল্লাহ কমাবেন, আল্লাহ বরকত দেবেন, উত্তম বিকল্প দেবেন। জি, হজ করতে কষ্ট লাগে না? আল্লাহু আকবার, এখন তো অনেক আরাম হয়ে গেছে, একটু পয়সা লাগছে কিন্তু হজ আরামের হয়ে গেছে। এক সময় হজ করে এসেছি, শরীর মনে হচ্ছে যে মানুষকে মেরে মেরে যেমন গোটা মাথা থেকে পা পর্যন্ত ব্যথা হয়ে থাকে, ওই ব্যথা ব্যথিত। 2 দিন 3 দিন রেস্ট করে তারপরে সুস্থ হয়েছে। জি, এইরকম কঠিন। কারণ ওই মসজিদে খাইয়ে পড়ে থাকতে হয়, মসজিদে নামার আগে আমরা তো ইউনিভার্সিটির ছাত্র, যার ফলে আমরা নয় মসজিদের মধ্যে ঢুকে, বাকিগুলো তো ফুটপাতে, কেউ ব্রিজের তলায় পড়ে আছে, কেউ রোদে পড়ে আছে, কেউ টিন শেডের নিচে পড়ে আছে, কেউ এমনিতে পড়ে আছে। জি, দিন দুপুরে গরমে পড়ে আছে রাস্তায়। জি, তো কি কষ্ট করে? সমস্ত ইবাদতবন্দিতে কষ্ট আছে, সমস্ত আদেশ নিষেধ পালনে কষ্ট আছে। মানুষের প্রকৃতি হচ্ছে মানুষ আদেশ নিষেধ পালন করাটাকে কষ্ট মনে করে। অর্ডার দেওয়া খুব পছন্দ করে মানুষ, এটা মানুষের বদ প্রকৃতি কিন্তু, আর এটা মানুষের নেচার, সৃষ্টিগত বিষয়। হুকুম চালাইতে খুব সহজ লাগে। দেখেন মোদির ফোরম্যান, সুপারভাইজার, তাল রু জিভ খুব করতে পারছে, এই করো, উঠো বসো, কিন্তু ওকে যদি কেউ বলে উঠো বসে এটা করতে হবে, কত কষ্ট লাগবে? আমাকে ডাকলো কেন? আমাকে এসে তো আমার অফিসে বলতে পারতে। যারা অফিস জব করেন অনেকে একটু ওপরে যদি বলে যেন আমার এখানে আসেন, আমার অফিসে আসেন, সবই কেটে কষ্ট লাগে। যে সে আমার চাইতে নিজেকে সিনিয়র মনে করছে, তার অফিস আমাকে ডাকছে কোনো কথা বলার জন্য, এর চাইতে ভদ্রতা হচ্ছে সে আমাকে এসে বললো বা অফিসে আসো, আসার পরে ভাইয়ের মতো বলো। সবাই চাই না? এই জন্য সাবালক ছেলেমেয়েরা হয়ে যাওয়ার পরে বাপ মায়ের আদেশ মানতে অনেক অনেক ছেলে মেয়েদেরকে কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? কারণ ওই যে বদ প্রকৃতিটা কাজ করছে সেখানে। কেন অর্ডার করবে, কেন হুকুম করবে? এই হুকুমটা পছন্দনীয় না, তা আপনাকে রিকোয়েস্ট করবে? আপনাকে মানুষ করেছে কষ্ট করে, আপনাকে রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে? না, মোটেই না। তো এইখানে শয়তান যে সুযোগ নিচ্ছে, এই শয়তানকে তাড়াইতে হবে, এটাও কষ্ট। এক কথায় এগুলো জান্নাতের পথ। বাপ মায়ের সাথে সদাচরণ, বাপ মায়ের হুকুম পালন করা। হুকুম হয়েছে একটা জায়েজ হুকুম, যখন হয়ে গেছে তখন ফরজ হয়ে গেছে আমার জন্য পালন করা। এই মন মানসিকতা, ইমান তৈরি করা, এগুলো কষ্টের বিষয় রয়েছে, এগুলো অত সহজ বিষয় নয়।
আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। জান্নাতের রাস্তা কষ্টকর আর জাহান্নামের রাস্তা খুবই আরামদায়ক। দেখেন, যত আপনি ভালো ফুল আপনি তুলবেন ফুলের গাছ থেকে, তত আপনাকে রিস্ক নিতে হবে, হাতে কাঁটা লাগতে পারে। আর যদি মানে কোনো একটা ফুল হইলেই হলো, তাহলে কোনো কষ্ট নেই, ঠিক না? জাহান্নামে যাওয়া খুব সহজ, যা মনে লাগছে তাই করে, যা মনে আসছে তাই করেন জাহান্নাম। হ্যাঁ, যা মনে লাগছে তাই বলেন, যা ইচ্ছা তাই খান, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আয় উপার্জন করেন। ব্যবসা আর সুদ আর এটা ঘুষ, আমি ওসব কিছু মানি না। ব্যাংক এবে সুদি ব্যাংক আর অমুক আর তুমুক, হালাল হারাম না ভাই। হ্যাঁ, তোমার ব্যবসা চলছে, তুমি ব্যবসা করছো এমনি, তুমি যেটাকে হালাল মনে করছো, আমি সবই হালাল মনে করি। মদের ব্যবসা রাতারাতি বড় লোক, এই হিরোইনের ব্যবসা রাতারাতি একবার পাচার করিতে পারলি একেবারে কোটিপতি, ঠিক না? জাহান্নামের রাস্তা, জাহান্নামের রাস্তা খুব আরামদায়ক। জেনা খুব আরামদায়ক, কোনো দায়িত্ব নিতে হচ্ছে না, ভরণ পোষণও দিতে হবে না, বাড়ি ঘরও দিতে হবে না, কিছুই দিতে হবে না। আর তারপরে বাচ্চা হবে, বাচ্চার দায়িত্ব নিতে হবে না, জেনা করে নিলাম। কিন্তু যখন হালাল পথে আপনি যৌনাচার করবেন, আল্লাহ যে রাস্তা জান্নাতের রাস্তা খুলে রেখেছেন, শারীরিক আপনার চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ রাস্তা রয়েছে, সেখানে বিয়ে করলে তার সমস্ত দায়িত্ব নিতে হবে। তারপরে ছেলে মেয়েগুলো আসবে, তাদের সব দায়িত্ব নিতে হবে, সমস্ত দায়িত্ব, থাকা খাওয়া অমুক তমুক চিকিৎসা পরিচর্যা সব সব দায়িত্ব নিতে হবে। চিন্তা করুন তো দেখি, তাহলে জান্নাতের রাস্তা বড় কঠিন আর জাহান্নামের রাস্তা খুবই সহজ। জাহান্নামে যেতে চাইলে যা ইচ্ছা করেন, যা ইচ্ছা বলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে রাখেন। এই মর্মে সহিহ মুসলিমের 5049 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, হুফফাতিল জান্নাতুল মাকারিহ, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বা ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। মাকারিহ, কাটা যাতে কষ্ট হয়। জি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। জান্নাত যদি চান তাহলে কষ্টদায়ক বস্তু পার করে সেখানে পৌঁছতে হবে, মানে কষ্ট, এই পথে কষ্ট করতে হবে। এই দাড়ি নিয়ে কষ্ট নাই মনে করছেন? অনেক জায়গায় প্রতিকূল অবস্থা হইতে পারে আপনার। আপনি কি মনে করছেন টাকনার নিচে কাপড় থাকলে কেউ আপনাকে নিয়ে আপনার ঠাট্টায় উপহাস করবে না? হ্যাঁ, আপনি কি মনে করেন যে আপনি ধার্মিক হলে আপনাকে সমাজে চলতে কষ্ট হবে না? তৌহিদ সুন্নতের অনুসারী বেদাতি এলাকায় কি কষ্ট হচ্ছে আপনাদের বলুন তো দেখি। আপনাকে সহি শুদ্ধ যেটা মনে করছেন স্বাধীনভাবে আপনাকে নামাজ পড়তে দেবে না, একটা হিন্দুকে পূজা করতে দেবে, একটা খ্রিস্টানকেও তাদের উপাসনা করতে দেবে, একটা বাতিল পন্থীকে বাতিল কাজ করতে দেবে, চোরকে চোর, লম্পট যারা বিভিন্ন পাপ করেছেন তারা করে যাচ্ছে। কিন্তু সহি আকীদা সহি সুন্নাহর অনুসারী হয়ে যদি বলে আমি সহি নামাজটা পড়বো না, না তোমার মসজিদ আসার অধিকার নেই। এইরকম রফাদানি করলে আমাদের মসজিদ আসবে না। হ্যাঁ, এই বুকে হাত বাঁধলে আমার মসজিদ আসবে না, আমিন জোরে টান দিলে আমাদের মসজিদ আসবে না। আউযুবিল্লাহ, ঠিক কিনা? চিন্তা করুন, তাহলে জান্নাতের রাস্তা বড়ই কঠিন, জান্নাতের রাস্তা কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরা কত গাল খাচ্ছি, কত গাল খাচ্ছি বলেন? আপনারা এত গাল খান না যত গাল আমি খেয়েছি। এমন এমন গাল খেয়েছি। আর এখন তো একটু আলহামদুলিল্লাহ কমেছে, বেদাতিদের আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা হয়েছে। বেদাতি ঘর থেকে পায়ের তলা থেকে মাটি সরছে, তো না হলে 2005 থেকে যে গালি খাওয়া শুরু হয়েছে, কারণ আমি 99-এ শুরু করেছি, আর 5-6 বছর পরে তখন একটু মানুষ যখন জানতে জেনে নিয়েছে আমার সম্পর্কে, তখন থেকে গাল শুরু হয়েছে। কি যে নোংরা নোংরা গাল দিয়েছে, এই গালগুলি তাদেরকে ফিরে যাবে আর হাসরের মাঠে তাদের গুনহার পাল্লা ভারী করবে। আর আলহামদুলিল্লাহ আমার নেকি পাল্লা ভারী হয়েছে। আমাকে কেন খুশি লাগে, আমি মাঝে মাঝে যখন সাহাবায়ে কেরামদের কবরের কাছে যাই, চিন্তা করি, উফ সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে গাল দিচ্ছে, এমন এমন গাল দিচ্ছে যেই গাল হয়তো আমি খাই না। একদল গোমরা পথভ্রষ্ট আছে কিনা, যারা সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় দুশমন, চেনেন না চিনেন না? কারা? তাহলে আবু বকর কে বলছে যে সবচেয়ে বড় ফিতনাবাজ, সে কাফের, সে তাগুত, জীব তার তাগুতের তফসিরই হচ্ছে আবু বকর ওমর। কথা বুঝতে পেরেছেন? তা আবু বকর ওমরকে যদি জীব তার তাগুত বলে, তো আমাকে ইহুদির দালাল বলতে পারে না বেদাতিরা? হ্যাঁ, তারপরে গদিবাদীরা, গদিবাদী বুঝেন তো,
যারা ইসলামের ধর্ম ব্যবসা করে যারা গদিতে যেতে চায়, তারা আমাকে ইহুদিদের দালাল, তারপরে রয়ের দালাল, তারপরে আমাকে মুসাদের দালাল, আর কত কি বলেছে। যদি এই জন্য একজন আলেমের কথা শুনলাম, খুব ভালো লাগলো কথাটি। হ্যাঁ, তাদের ঘরানা থেকে আলহামদুলিল্লাহ কিছুটা সহিহ আকীদা অনেকটা এসছেন তিনি বললেন যে যেই ব্যক্তি বলবে যে তুমি ইহুদির দালাল, তাকে বলো যে তুমি বলো আল্লাহর কসম করে বলছি যে তুমি ইহুদির দালাল, আর তুমি ইহুদির দালাল যদি না হও তাহলে আমার বিবি তালাক, তখন সোজা হয়ে যাবে। তা আমি এই বিদাতিরা যারা আমাকে গাল দিয়েছে তাদেরকে বলছি, এই চ্যালেঞ্জটি বলছি, তার কাছ থেকে শুনে এটা। হ্যাঁ, একজন আলেম আরেকজন আলেম থেকে শিখে, তো আমি এইটাও শিখে তার কাছ থেকে বলছি যে আমি যদি কারো দালাল হয়ে থাকি বা রিয়াল খোর, ডলার খোর হয়ে থাকি সত্যি, তাহলে তোমার বিবি যদি এমনটা হই তাহলে ঠিক আছে, আর যদি এমনটা না হই তাহলে কি হবে? যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার বিবি 3 তালাকের কথা বলো, কারণ তোমাদের মাযহাবে 3 তালাক দিলে শেষ, ফিনিশ করে দাও। অসুবিধা কি? যদি আমি সত্যি তুমি অন্তর থেকে বলো, বিশ্বাস করে যে আমি আসলেই দালাল, ইহুদি নাসারাদের বা কাফেরের দালাল, অথবা আমি আর কিছু যে খারাপ মন্তব্যগুলি করেছো, তাহলে অসুবিধা কি এই কসম করতে? কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মিথ্যুক হও তাহলে লানাতুল্লাহ আলাল কাযিবিন, তাহলে এই কসম করতে সাহসই করবে না কখনো, আর আশা করি সাহস করবে না। কথা বোঝা গেছে? তার মানে তারা হচ্ছে কাযাব, মিথ্যুক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো জান্নাতের পথ কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা আছে, হুফফাতিল জান্নাত ঘেরা, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। আর জাহান্নামকে ঘেরা আছে, ঢাকা আছে কি দিয়ে? হ্যাঁ, প্রলোভন দানকারী বস্তু দিয়ে, শাহওয়াত, মনের কামনা বাসনা পূরণকারী ভোগবিলাসের সামগ্রী দিয়ে। যদি কোথাও দেখেন যে শুধু রিয়াল আর রিয়াল পড়ে আছে, হ্যাঁ, রিয়াল বস্তা ভরা সব রিয়াল আর রিয়াল পড়ে আছে। আমাদের দেশে যখন অ্যাক্সিডেন্ট হয়, ট্রাক বা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, দেখেছেন কি? হাই রে এলাকাবাসী রে, এগুলি মুসলমান? হ্যাঁ, এগুলি মানুষ। প্রথম কাজ কি? লুটপাট করা। লুটপাট। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে, তাদের গলার মালা চুড়ি সব খুলে নিয়ে যাচ্ছে, গলা টিপে মেরে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, আর সব নিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ। এসব সত্য না মিথ্যা কথা বলছি? সত্য কথা। আল্লাহু আকবার। জি, ওহুফাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নাম ঘিরে রাখা আছে কি দিয়ে? হ্যাঁ, শাহওয়াত। জি, ভোগ বিলাসের সামগ্রী দিয়ে। লুটপাট। দেখলেই পাগল হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার যে কাজগুলি আছে সেগুলি করতে খুব মজা লাগে, এই টেম্পোরারি কয়েক বছরের যে দুনিয়ার জীবন, কিন্তু শেষ পরিণাম জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে রক্ষা করেন, জান্নাতের পথিক করেন। আর জান্নাতের পথের সবচেয়ে বড় দায়ী, আহ্বানকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে যারা এই পথের পথিক হয়ে দাওয়াতের কাজ করতে পারবে তারা ভাগ্যবান। আল্লাহ তাদের দলে আমাদেরকে যেন শামিল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।